ছোটবেলা থেকে একটা কমন ওয়াজ আমাদের বাপ দাদারা আমাদের বলতো যে শোনা কথা বিশ্বাস করিস না, বলতো কিনা? কিন্তু সময় পরিবর্তন হয়ে এখন চলতেছে 2024 সাল। এখন বলতে হচ্ছে দেখা কথা বিশ্বাস করো না। মিডিয়া দেখাচ্ছে যে বাড়িতে ডাকাত ঢুকে গেছে, ডাকাত ঢুকে একটা মহিলাকে হত্যা করছে, হত্যা করার পর ফ্রিজের ভিতরে ঢোকায় রাখছে, ডিপ ফ্রিজে। তখন আমরা একবার ইন্না লিল্লাহ বলে ডাকাতের গালিগালাজ করলাম। একদিন পরে আবার তথ্য আসলো মূলধারার নিউজে যে না, ডাকাত বলে কিছু নেই, নিজের ছেলেই তার মার পিছন থেকে এসে মুখ চাপ দিয়ে ধরে মেরে দিয়েছে। প্রেম করতেছিল একটা মহিলার সাথে, একটা মেয়ের সাথে, নিয়মিত ঠিক মতো টাকার জোগান মা দেয় না, রাগ করে ক্লাস থেকে ফিরে এসে মাকে মেরে দিয়েছে। মেরে দেওয়ার পর মাকে ডিপ ফ্রিজের ভিতরে ঢোকায় আশেপাশে বিভিন্ন জায়গায় একটু কোপাকুপি করছে, প্রমাণ করার চেষ্টা করেছে যে বাড়িতে ডাকাত ঢুকেছে। তখন আমরা বললাম, ভাই রে গোলাঙ্গার ছেলে রে, তোর মতো নিষ্ঠুর ছেলে দুনিয়াতে জন্ম দেও তো পাপ, তুই কিভাবে তোর মাকে হত্যা করলি? 2 দিন পরে আবার এই নিউজ ওঠে না, আরেকটা নিউজ আসছে যে ভাড়াটিয়া লোক মিলে বাড়ি এলাকা মেরে দিয়েছে। কি জ্বালা এখন বল। এখন আমাদের গালি কি হবে, ইন্না লিল্লাহ কি হবে, আর কাকে কি বলবেন এখন আপনি বলেন। আবার তখন আমরা নতুন করে পোস্ট দিলাম যে তদন্ত ছাড়া আমাদের কথা বলাটা ঠিক হয় নাই, ছেলেটা নির্দোষ। আবার বাড়িতে বসে ফোন দিলাম বগুড়া কোলগ্রাম, যেখানে ওই ঘটনা ঘটেছে, তার 1.5 কিলো ফাঁকে আমি মাহফিল করে আসছি। যেদিন মার্ডার হয় তার পরের দিন আমার জলসা। ওই কমিটির লোকের ফোন দিলাম যে ভাই ব্যাপারটা কি, কোন খবর তো খুব একটা টেকে না, এক একবার এক এক তথ্য, বিষয়টা কি? তো বলতেছে যে আমরা তদন্ত করে যা দেখলাম, ভাড়াটিয়া মিলে মারছে কথা ঠিক, তবে ওই ভাড়াটিয়া ওই মহিলা আর কেউ না, যার সাথে প্রেম করে তার মা। কি জ্বালান কর। এটা হলো মূলধারার নিউজ। মাঝখানে আমি আর আপনি হলে পাগল। একবার ডাকাতের গালি দিছি, একবার ওই ছেলেটাকে বকাবকি করলাম, আর একবার এখন লোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি জ্বালা বলেন। তার মানে দুনিয়াতেই সব ডিসিশন নেওয়া হবে না, আল্লাহর কাছে গিয়ে আমাদের জবাবদিহিতা করতে হবে কিনা বলেন। প্রকৃত সত্য কে জানে? আল্লাহ। তো মিডিয়া হলে আমাদের সাথে এরকম খেলে, এক চোখ দিয়ে আমাদেরকে দেখায়, সে যা দেখাবে সেটাই আমাদের মানতে বাধ্য আমরা। নাউজুবিল্লাহ। তো ঠিক আজকের দিন এমন হয়েছে, কোরআন বের করে বলতেছে, এই দেখো কোরআনে তাবিজের আয়াত, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। এই দেখো কোরআন মাজিদে তাবিজ লেখা আয়াত পেয়ে গেছি, আমি আল্লাহ কোরআনকে করেছি শেফা। এজন্য কোরআনের আয়াত কাটি প্যাকেট করে মানুষের গলায় ঝুলায় দিয়ে 1020 টাকা করে হুজুর কামাই করে খাচ্ছে, অথচ কোরআন তার সামনে দেখা জিনিস। এখন আপনি কি বিশ্বাস করবেন? ঠিক তার বিপরীতে এই পৃথিবীতে সবচেয়ে ভালো কোরআন যিনি বুঝেছেন তার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এই আয়াতটা দ্বারা বুঝেছেন, মান ক্বরাআল কুরআনা বিল হারফ ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি কোরআনের একটা হরফ মুখ দিয়ে পড়ে, অটোমেটিক 10টা নেকি পেয়ে গেছে। যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি এই আয়াত দিয়ে বুঝেছেন যে বিপদে পড়লে পড়ো সূরা ইখলাস, ফালাক, নাস, আয়াতুল কুরসি, বাকারা। বাকারার সেই 2 আয়াত, সূরা মুলক, এগুলো পড়ে পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করো, ঝাড়ফুঁক করো, তখন তোমার কথা তোমার রব শুনবে। আর আমাদের হুজুররা বলতেছে যে এত টেনশন নেওয়ার দরকারটা কি? 1020 টাকা দাও, একটা তাবিজ দিয়ে গাও বন্ধ করে দিচ্ছে। 2 দিন পর যায় বলতেছে এখনো তো রাত্রে ভয় পাই, কি করা যায়? তারই মনে হয় বাড়িতে অসুবিধা আছে, বাড়িতে দোষ। তখন আবার বাড়ি বন্ধ করার জন্য আরো 5000 টাকা দিচ্ছে, তাও কাজ হয় না। শেষ পর্যন্ত বলতেছে তোদের বাড়িতে নজর দোষ আছে, তোদের বাড়িতে বড় জিন ঢুকে গেছে, চতুর্দিকে চারপাশে ফেরাক গাঁথতে হবে, বহু টাকা খরচ হবে, কোনো কাজ হলো না। শেষ পর্যন্ত বলতেছে বাড়ির মাঝখানে একটু 3-4 ফিট গভীর করে খাল করব, ওই খালের ভিতরে আমরা জিনকে একবারে ঢেকে দেব। কোন কোন হুজুর আবার এরকম বোতলের মধ্যে জিন ভরে দিচ্ছে। পাবলিক বলতেছে মাশাআল্লাহ, বড় কবিরাজ, বড় হুজুর, অথচ বন্ধ। ইবলিস শয়তানের ধোঁকা, শয়তানি করে খাচ্ছে। জিন একটি স্বাধীন জাতি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আমার সামনে বসে আছেন যেমন সত্য, আল্লাহ সৃষ্টি জিন একটা জাতি, কথা সত্য। আমাদের আগে তার একটা ডিপার্টমেন্ট,
অনেক বড় বড় ডাক্তার এখন অস্বীকার করে না, আগে বলতো যে জিন আবার কি, এটা তো সুপার ন্যাচারাল বিলিফ, এটা অতিরিক্ত বিশ্বাস, দৈবিক চিন্তা ভাবনা, জিন বলে কোনো কিছু নাই। ওরা জিন আর ভূতকে এক জায়গা করতো, বলতো কিনা বলেন তো দেখি? ভূত বলে কিছু নাই, কিন্তু জিন আছে। জিনের ব্যাপারে যদি কারো দ্বিমত থাকে ওটা মুসলমান, ওটা কাফের। কি? কেননা কোরআন মাজিদে আল্লাহ বলতেছে আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। সবকিছু আপনার দেখতে হবে তারপরে মানতে হবে সেটা জরুরি না। নবী বলেছেন হ্যাঁ মেনে নিলাম, আল্লাহ বলেছেন সামিনা ওয়া আতানা। ভালো মানুষের বাচ্চা হলো তারা, তার বিরুদ্ধে যাক না পক্ষে যাক দেখার কথা না, আল্লাহর কথা হলেই তারা অন্তর থেকে মেনে নেয়। আর মুনাফিক হলো তারা, তাদের সামনে কোরআন হাদিসের আয়াত টন টন করে রেডি করলেও তারা বলে আরে রাখো তো তোমার এগুলো মক্কা মদিনায় রেখে আসো গা। আমাদের এত বড় বড় হুজুর বোঝে না? আমার গলার সাথে যে তাবিজ, যে হাতের অষ্টাধাতুর আংটি আর যে হাতের বালা, কোমরের তাবিজ আর সুতা, এগুলো দিয়েছে হলো বিশাল বড় হুজুর। নাউজুবিল্লাহি মিন যালিক। তো কোরআন যার উপরে নাজিল হয়েছে তিনি বুঝেছে কোরআন মাজিদ দিয়ে তাবিজ তো বহু দূরের কথা। তাবিজ থাকার কারণে আমার নবী তার সাথে মুসাফা পর্যন্ত করে নাই। বায়াতাতি সাতানা তারাক্তা ওয়াহিদাতান, 9 জনের সাথে আল্লাহর নবী হাত দিয়ে বায়াত করেছিলেন, একজনের সাথে করেন নাই, বাকি 9 জন সুপারিশ করেছিলেন। আল্লাহর নবী একই সাথে আসলাম দেখা করার জন্য, এর সাথে মুসাফা করলেন না, ওর কি গোপন পাপ জানছে? তখন সে নবী বললেন যে না, ইন্না আলাইহি তামিমান, নিশ্চয় ওর অপরাধ হলো গলায় তাবিজ আছে। ফাআদখালা ইয়াদাহু ফাকাতাহা, লোকটা তার গলার ভিতরে হাত ভরে দিয়ে তাবিজটা টান দিয়ে ছেড়ে ফেললো। ফাবায়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সঙ্গে সঙ্গে হাতটা বাড়ায় দিলেন। সুবহানাল্লাহ। অথচ এই কুকাম করে করে হুজুরের পেট চলে। সমাজে কিভাবে প্রভাব পড়বে? বিরিখদের বিরুদ্ধে হুজুর বক্তব্য দিচ্ছে, তখন হুজুরের গালে হাকিমপুর পর্দা। এক জায়গা থেকে তো ডেলিভারি হয়েছে, সব তামাক থেকেই তো আসলো। ওরা আগুন দিয়ে পোড়ায়, ফু দিয়ে উড়ায় দিচ্ছে, আর হুজুর হলো সবাই সবাই খাচ্ছে। হুজুর হলো ডাবল ইবলিস। জাতির কল্যাণ হবে কিভাবে? মানুষকে নেশামুক্ত করবো কিভাবে আমরা? হুজুর বুঝতে পারে নাই যেই জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার এক দানা পরিমাণ হারাম। এই কথাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন। মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসান, কেউ যদি নেশাজাত দ্রব্য পান করে, জর্দা, গুল, তামাক, সিগারেট, বিড়ি, গাঁজা, নাম ভিন্ন হতে পারে, তবে নেশা জাতীয় জিনিস যদি কেউ খায় তার হাসর হবে মূর্তি পূজারীর সাথে। নাউজুবিল্লাহ। কেউ যদি শরীরে তাবিজ ঝোলায়, সে যেন একটা গণেশ লটকালো, সে যেন সরস্বতী লটকালো গলার সাথে। কেউ যদি তাবিজ নেয়, কোরআনের আয়াত দিয়ে নিলেও তার ডবল কপি, কারণ কোরআন মাজিদ পড়লে আল্লাহ বরকত দেয়। এটা গলার সাথে ঝোলায় টয়লেটে দেওয়ার জিনিস না। শুরুতে 2টা ধাক্কা নিয়ে নিলাম একটা মাত্র কারণে, ধর্ম মনে করে আমাদের সমাজে বহু কিছুই চলে যেগুলো মূলত ধর্ম না। এবার একটু বোঝাই, আওয়াজ দিয়ে ডাক যদি না করেন। ডক্টর জাকির নায়েকের নাম শুনছেন আপনারা? মাশাআল্লাহ, শুনছেন না? এই মানুষটা যেদিন শ্রী রবিশঙ্করের মুখামুখি বললেন যে আপনাদের গোটা ধর্মগ্রন্থে মূর্তি পূজা করতে হবে এমন একটা কথাও নাই, তখন সারা পৃথিবীর শত শত কোটি হিন্দু খুব বড় ধাক্কা খাইছিল, বলেটা কি? অথচ আমাদের পণ্ডিতরা মাঝে মধ্যে ডেকে বলে তুই তো নরকে যাবি রে, তুই তো একদিনও তো দুর্গার সামনে এসে নারকেল ফাটালি না রে, তুই তো মন্দিরের সাথে তোর কোনো সম্পর্ক নাই, তুই তো নরকে পড়বি, তুই তো জাহান্নামে যাবি রে, তোর তো মসজিদের সাথে সম্পর্ক নাই। এটা আমরা বলি না? আমরা মনে করেছিলাম এই পৃথিবীতে একটা আশ্চর্য ধর্ম আছে, যেই ধর্মের মানুষ তারা গরুর চেনা খায়। যেই ধর্মের অনেক ঠাকুর আছে, সে ঠাকুররা বলে তোমার বাচ্চা না হলে গোবর খাও। আশ্চর্য ধর্ম। তা আমরা ধারণা করছিলাম এই ধর্মের মূল ইবাদত হলো মূর্তি পূজা। মূর্তি পূজা আছে হিন্দু আছে, মূর্তি পূজা নাই হিন্দু নাই, এটা আপনারা বুঝছিলেন না? কিন্তু ডক্টর জাকির নায়েক যখন সমস্ত ইন্ডিয়ার হিন্দুর যে প্রধান এই রবিশঙ্করকে যখন মুখ দিয়ে বললেন আপনি খালি আমার সামনে প্রমাণ করেন আপনার নিজের ধর্মের ভিতরে কোন জায়গা লেখা আছে যে ঈশ্বরের কোন প্রতিমূর্তি আছে, তখন হা করে ডক্টর জাকির নায়েকের মুখের দিকে তাকায় হাঁটু কেঁপে গিয়েছিল, জবাব দিতে পারে নাই। শেষ পর্যন্ত বলছে কথা ঠিকই বলছেন, তবে আমরা উঁচু জাত করি না, ছোট লোকের জাত করে। যারা নিচু জাত তারা মূর্তি পূজা করে, আমরা বড় পর্দার লোক মূর্তি পূজা করি না। বলছে কথা শুনছেন? ঠিক তেমনি আজকে থেকে 20 বছর 30 বছর আগে, 50 বছর আগে, 10 বছর আগে
আমাদের জীবদ্দশায় যখন আমরা শুনেছিলাম মায়ের দিকে তাকালে কবুল হজের নেকি হয়, এ কথা মিথ্যা। আইয়ুব আলাইহিস সালামের গায়ে পোকা লেগেছিল, এ কথা মিথ্যা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে ইসমাইলকে কুরবানি করার সময় চোখে কাপড় বেঁধে নিয়েছিল, এ কথা মিথ্যা। পাথরের উপরে আঘাত লাগার কারণে আপনার ওই পাথর দুই ভাগ হয়ে গেল, এত চাপ দেয় কিন্তু নিজের ছেলের গলা কাটে না। এক রাত্রে দেখে 100 উট, দ্বিতীয় রাত্রে দেখে 200 দুম্বা, এইভাবে সিরিয়াল করতে করতে কোনোভাবেই যখন তাকে বোঝানো গেল না, শেষ পর্যন্ত জিবরাইল এসে বলল, আল্লাহ বলেছেন তোমার সবচাইতে প্রিয় জিনিস তুমি আল্লাহর নামে কুরবানি দাও। এই কথা শোনার পরে যখন আমরা বলছিলাম হুজুর যে এই কথা মিথ্যা, তখন ওই হুজুরদের কি গালিগালাজ করছে, হুজুরকে তার শেষ নেই। এই হুজুর আবার কোথা থেকে ডেলিভারি হলো? আইয়ুব আলাইহিস সালামের গায়ে পোকা লাগে না, এটা কেমন ধরনের কথা? এটা তো আমরা জন্মের পর থেকে, বুদ্ধিবার পর থেকে শুনতেছি। ইব্রাহিম নবী চোখে কাপড় বেঁধে নিল যাতে ছেলের ওই দৃশ্য দেখে মনে মায়া না আসে, দবাই করতে পারে। এটা তো আমরা হুজুররা সারাটা জীবন শুনছি, কিন্তু ঘটনা তো মিথ্যা। এটা তো জাল হাদিস, এটা তো রাসূলের হাদিস, এটা তো চায়নার হাদিস, এটা তো টেকে না। ইন্নী আরা ফিল মানাম আন্নী আল্লাহুকা ফানজুর মাযা তারা, স্বপ্নই দেখলো একটা রাত, ডাইরেক্ট বলছে তোমার ছেলে কুরবানি দাও। এখানে ঊর্ধ্ব কেন কিনা? পরিষ্কার কথা, ডাইরেক্ট কুরবানি করতে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানটাকে সরায় দিয়ে আল্লাহ উপর থেকে তাকে বিপরীত জিনিস পাঠায়, পশু কুরবানি হয়ে গেল, ঘটনা শেষ। এখানে হুজুর ঠোকাছে 100 উট দুম্বা। ওই মরুভূমির ভিতরে কে দুম্বা নিয়ে আসলো, কে উট নিয়ে আসলো? এই পৃথিবীতে আর্থিক অসচ্ছল গরিব মানুষের ভিতরে প্রথম সিরিয়ালের একজন হলো আমাদের আবুল আম্বিয়া, নবীদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম। কিসের সাথে কি লাগায় বলছে, আমরা মনে করছি ঘটনা সত্য। আইয়ুব আলাইহিস সালামের গায়ে পোকা লেগেছে, এই ঘটনা বলে 2007 সালে কি 8 সালে যখন আমরা পাগড়ি নেই মাথায়, হাফেজ ধরে পাগড়ি দেয়, তখন আমাদেরকে বসায় রেখে প্রায় 2 ঘন্টা ঢাকা বিক্রমপুরের একটা হুজুর বক্তব্য দিয়ে গেল, তার গায়ে পোকা লাগার গল্প শেষ হলো না। পরবর্তীতে আমরা কোরআন হাদিস পড়ে দেখলাম এই কথাটা ডাহা নবীর প্রতি অপবাদের কথাটা মিথ্যা। ওকে ধরতে পারলে ইসলামী শরিয়া মোতাবেক যদি দেশে ইসলাম কায়েম থাকতো, একবারে 80 দুগুণ 160 লাঠি পিটান লাগতো। আর প্রকাশ্যে বলতে হতো, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই, আমি মানুষের কাছে ক্ষমা চাই, আমি নবীর প্রতি অপবাদটা দিলাম কি কারণে? কোরআনে লেখা আছে, আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমার আইয়ুব নবী দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে আমাকে বলেছে, আল্লাহ তুমি ক্ষমা করো, আমি তওবা করলাম। এছাড়া আর কোনো কথা লেখা নাই। রোগ কি আল্লাহই ভালো জানে, এর ভিতরে পোকা ঢোকা ঢোকে। প্রত্যেকটা জিনিস জাল হাদিস হলো সিটি গোল্ডের মতো টকটক করতেছে আমাদের সমাজে, আসল গোল্ডের কোনো মূল্য নাই। এই জাতি বিদাত করতে করতে, শিরক করতে করতে অন্তর পচে গেছে, হালাল হারাম বিচার করার টাইম তাদের হাতে নাই। এটা বাস্তব কথা। একটা মানুষকে আপনি ভালোবেসে বললেন, এই মাত্র আল্লাহর হুকুম ফজরের সালাত আপনি সিজদা দিলেন, কতই না ভাগ্য আপনার। হাজার হাজার মানুষ নেশাদার দ্রব্য নিয়ে ব্যস্ত, কত মানুষ ঘুমে কাটাচ্ছে, আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছে কোন করে শীতের ভিতরে ফজরের নামাজে 2 রাকাত নামাজ পড়লেন। ভালো না? কথা বলে এটা ভালো না খারাপ? কিন্তু হাদি সাহেব, এটা সালাম ফেরানোর পর মাথায় হাত দিয়ে কি জানি 11 বার পড়লেন, এইটাই তো নামাজের জাত মেরে দিলেন। যিনি বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে দেখো। এই নবীর সাহাবায়ে কেরাম জীবনে কোনোদিন সালাম ফেরায় মাথায় হাত দিয়েছে প্রমাণ করতে পারলে, আবার পরবর্তী বছর দাওয়াত না দিলেও সে মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। না চলতেছে, সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে। কোনোদিন হুজুর সালাম ফিরে মুখটা ঘুরে বলে না, আল্লাহর নবী সারাটা জীবন ইমামতি করেছে। আবু বকর ওমর উসমান আলী জীবনে কোনোদিন ডানে বামে সালাম ফেরানোর পর মাথায় হাত দেয় নাই। বাবু যিকরি বাদাস সালাহ, পৃথিবীর সমস্ত বিশুদ্ধ গ্রন্থে একটা অধ্যায় আছে আমার নবীর ডানে বামে সালাম ফেরানোর পরের জিকির, যার ভিতরে সূরা আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আনতাস সালাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লা
কুল্লি শাইইন কাদির 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার অথবা 33 বার আল্লাহু আকবার যদি কেউ পড়ে তাহলে সমুদ্রের ফেরা পরিমাণ পাপ থাকলে আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। 40টা বছর একটা লোকটা, নিরীহ মানুষ, এই লোকটা নামাজ পড়ে মরে গেল। এই ভণ্ড হুজুর আজ পর্যন্ত জানতেই দিল না আমার নবী সালাম ফেরানোর পর এত সুন্দর দামি দোয়া করতেন প্রায় 25টা। দিন বোঝা মানুষের বাইরে এখন যদি 5টা লোককে হাত উঁচু করে বলি যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা দিন সালাম ফেরানোর পর যে দোয়াগুলো পড়ছে সিরিয়ালে, আপনি 10টা দোয়া পড়েন, করতে পারবেন না। হুজুর বলতেছে আল্লাহুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। কি বললো আল্লাহ জানে, লোকজন কাছে আমিন। অথচ কত লোক জামাত পাইল না, কত লোক মাগরিবের লাস্টের রাকাত পায় নাই। এই লোকটার ফরজ চলতেছে আর এই হুজুর জোরে জোরে মুনাজাত করতেছে। ডিস্টার্ব হলো না? রাগ করতেছেন মনে হয়? এখন আমি যেমন তেমনই তো ওয়াজ করবো, নাকি কানে হাত দিয়ে মা বাপের ওয়াজ করে চলে যাবো? হরিণের ওয়াজ করে আমি জানি, কিন্তু হরিণ চলে গেল, বাজেট হইলো, তারপরে হলো আপনার জঙ্গলের কিচ্ছা, বানরের কিচ্ছা, এগুলি আমি পারি, মুখস্থ আছে। এগুলো বলে কি সময় কাটাবো না ওহির কথা বলবো? ওহির কথা বলবো। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আগ্রহ আছে, বোঝা যাচ্ছে, কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ইসলাম এমন একটা ধর্ম, এমন একটা দিন, পূর্ণাঙ্গ জীবন বিধান। এর ভিতরে যদি কেউ পণ্ডিতি করে সরিষা ঢোকায়, আরবিতে তার নাম হয় বিদআত। আর যদি কেউ আল্লাহর সঙ্গে শরীক করে ফেলে, অংশীদার সাব্যস্ত করে ফেলে, আরবিতে তাকে বলা হয় আশ-শিরক। আশ-শিরকু বিল্লাহ, রবের সাথে শিরক। আপনাদের একটা সূত্র বলি, আপনাদেরকে মনে আছে গত কয়েক বছর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো, তিনি নিজে কিন্তু আঁকায় নাই, তার রাষ্ট্রের একজন আর্কিটেক্ট, একজন লেখক, একজন অঙ্কশিল্পী, সে আমার নবীর ব্যঙ্গচিত্র আঁকাইছিল, মনে আছে? 250 কোটি মুসলমান আমরা রাস্তায় নেমে গেছিলাম। 250 কোটি মুসলমান আমরা চিৎকার দিয়ে বলেছিলাম আমাদের কলিজায় আঘাত দিয়েছে রে। সে ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না যে তার নিজের থেকে, ছেলে থেকে, মেয়ে থেকে, বউ থেকে, মা থেকে, বাপ থেকে, পরিবার থেকে, পরিজন থেকে, আত্মীয় থেকে, সম্পদ সম্পত্তি থেকে, সবকিছু থেকে আমি নবী তার কাছে বেশি প্রিয় না হব, ততদিন পর্যন্ত সে পূর্ণাঙ্গ মুমিন না। সেই নবীর ব্যঙ্গচিত্র আঁকাইছে রে। আমরা তখন বয়কট করছিলাম ফ্রান্সের পণ্য। সমস্ত পৃথিবীর মুসলিম উম্মার কলিজায় আঘাত লাগার কারণে তাদের পণ্য আমরা বয়কট করছিলাম না? জি। 7 দিনের দিন এই ফ্রান্সের ম্যাক্রো লাইভ এসে বলতেছে আমার ভুল হয়ে গেছে, আমি মোহাম্মদকে নিয়ে কটু কথা বলা যদি আমি সরাসরি বলি নাই, তবে সমর্থন দিয়েছি, আমি জীবনে এই কাজ করব না। তখন আমরা তাকে ক্ষমা করে দিলাম, বা তার বিষয়ে আমাদের আর বক্তব্য নাই। আমি যদি এখন বলি আপনার মসজিদের এই জর্দাখোর হুজুর ওই ম্যাক্রোর থেকে বেশি খারাপ, কি বলবেন বলেন? ম্যাক্রোর বাবার ক্ষমতা নাই এই ঝোলার পর এসে কোন মুসলমানকে অমুসলিম বানায়, ক্ষমতা নেই। ও দেখলেই তো বুঝবেন খ্রিস্টান। ম্যাক্রোর ক্ষমতা নাই মুসলমানের ঈমান ধ্বংস করে দেয়, সম্পদ ক্ষতি করতে পারে, মুসলমানকে মারিয়ে দিতে পারে, মুসলমানকে গালি দিতে পারে, মসজিদ ভেঙে দিতে পারে, কিন্তু একটা মুসলমানের ঈমানের ক্ষতি করতে পারবে না, কারণ তার দেখাই যাচ্ছে তুই হলো খ্রিস্টান। আমি তো শ্রেণী তুই খ্রিস্টান, তোর সাথে আমার কিসের সম্পর্ক? ঠিক কিনা বলেন? কিন্তু প্রত্যেকটা দিন আপনার মসজিদের জুমার খুতবার, প্রত্যেক সপ্তাহে শুক্রবারের দিন হুজুর মসজিদের মেম্বারের উপরে দাঁড়িয়ে ইন্টেনশনালি ঠান্ডা মাথায় হাজার হাজার জাল হাদিস নিয়ে ইসলামের ক্ষতি করতেছে, মানুষের ঈমান ক্ষতি করতেছে। মানুষকে বলতেছে সন্তান যাদের হয় না, অনেক দিন হয়ে গেছে, তারা সিলেটের শাহজালালের দরবারে চলে যাও। এই কথা নিয়ত করে যদি রাস্তায় যদি মরেও দেয় তো খারা জাহান্নাম। কেননা ওই শাহজালাল জীবন ভর বেঁচে থাকা অবস্থায়ও সে আর এক শাহজালালের কাছে চায় নাই, তার প্রয়োজন সবকিছু আল্লাহর কাছেই চাইছে। বোঝা কি যাচ্ছে কিনা? তো মুসলমানই মুসলমানকে 2টা পাপ করায় জাহান্নামে নিয়ে যায়। তার একটা পাপের নাম হলো বিদআত, আর একটা পাপের নাম হলো শিরক। বুঝেছেন কথা? একটা পাপের একটা সুবিধা দেখেন, একটা পাপ করলে সামনের দিকে আমল আর আগায় না, বাতিল, তার নাম হলো বিদআত। এই বিদআতকারীর ফরজ কবুল হয় না, নফল কবুল হয় না, সুন্নাহ কবুল হয় না, তার প্রতি আল্লাহর লানত, ফেরেশতার লানত, ওয়া নাসি আজমাইন, গোটা মানব জাতির লানত। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। আর মরে যাওয়ার পরে আরেকটা লাভ, হাউজে কাউসারের পানি তার কপালে ঝরবে না। কত বড় লোক এখন বোঝেন। আর যে লোক শিরক করে, এই লোকটার লাভ হলো তার পিছনে কষ্ট করে যত তাহাজ্জুদ পড়ছে, যত রোজা রাখছে, সবই বাতিল, বাতিল, যা।
আপনার কথা বহু দূরের কথা। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। হে নবী, ওদের কথা বাদ দেন, আপনি মুহাম্মদ যদি শিরক করেন তা আমি আপনার আমল বাতিল করে দেব। এটা বললাম, কথাটা গায়ের লোম দাঁড়ায় গেল। যার উপরে কোরআন নাযিল হয়েছে তাকে ডেকে বলতেছে, হে নবী, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। ওদের তো আমল বাতিল হবেই, আপনি নিজেও যদি শিরক করেন আমি আপনার আমল বাতিল করে দেব। শিরক কি ছোট পাপ না বড় পাপ? বড় পাপ। হ্যাঁ, বড় পাপ। শিরক কিভাবে হয়, বিদআত কিভাবে হয়, এগুলোকে সিরিয়াল দিলে আপনারা কষ্ট পাবেন না। আমরা এক এক করে বলতে থাকবো ইনশাআল্লাহ কি কি বিদআত এবং কি কি শিরক আমাদের সমাজে আছে। আমরা আবেগ দেখায় ভালোবেসে যখন শুনতেছি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুমিল্লা গৌরীপুর একটা জায়গায় মাগরিবের সালাত পড়তেছি আমরা, ইকামত যখন হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন একটা মুরব্বি সোমা দিয়ে চোখটা মুছে ফেলল আমার রাসূলের নামটা শুনে। সালাম ফেরানোর পরে আমরা বসে বললাম যে বাবাজি কিছু মনে করবেন না, এই আমলটা আপনি কিভাবে করলেন বা কবে থেকে শুরু করছেন? তো উনি আমাকে যখন কথাগুলো বোঝাচ্ছে তখন তার চোখে ঝলমল করতেছে পানি, কত আবেগ, কত ভালোবাসা। 1 কোটি টাকা দিয়ে লোকটাকে সুদ খাওয়াতে পারবেন না। ওই মসজিদে উনি নিজে বলতেছে 38 বছরের ভিতরে তার নামাজ কাজা হয়েছে, তার মনে নেই বলে। এই লোকটা এত ভালো মানুষ যে তার ওয়ারিশ কোনোদিন ফাঁকি দেয়নি সম্পদের, খুব ভালো লোক। তো সেই লোক আমাকে বোঝাচ্ছে, হুজুর আজকে থেকে প্রায় 21 বছর আগে আমি একটা ডাক্তারের কাছে গেছিলাম, আমার চোখ দিয়ে অনবরত পানি পড়তো, অনবরত চোখ দিয়ে পানি আসে। তখন আমি বললাম যে কি করা যায়, এত জায়গায় ঘুরলাম, চিকিৎসা করলাম, কোনো কাজ হয় না। আমি বহু লেন্স পরিবর্তন করেছি, বহু ডাক্তার আই বিশেষজ্ঞের কাছে গিয়েছি, কাজ হয় না। তো একজন মুসলিম ডাক্তার আমাকে পরামর্শ দিলেন যে আপনি যখন আমার নবীর নামটা শুনবেন তখন দরুদ পড়বেন এবং আঙুলের মাথায় চুমা দিয়ে আপনি নিজের চোখটা মুছে ফেলবেন। আর 21 বছর আমি আমলটা করার কারণে আজ পর্যন্ত আমার চোখ দিয়ে পানি আসে না, আমার চোখটা ভালো হয়ে গেছে। এই বয়সে আমি চশমা ছাড়া কোরআন পড়তে পারি। আশপাশে আরো 2-4 জন যারা আছে সুবহানাল্লাহ বলল। আমি বললাম বুদ্ধি দিয়েছে ওরাও খারাপ শয়তান, আর আপনি যে আমলটা করতেছেন আল্লাহর কসম ইবাদত মনে করতেছেন, আমি আজকে পরিবর্তনের জন্য আপনাকে দাবি নিয়ে বলবো যদি না করেন এই আমল আপনাকে জাহান্নামে নিবেই। কেন? চুরি করলে সরাসরি জাহান্নামের কথা প্রথমে বলা হয় নাই, বলা হচ্ছে সারিক ওয়া সারিকাতু ফাকাতাউ আইদিয়াহুমা, পুরুষ চোর হোক আর মহিলা চোর হোক ধরা পড়লে হাত কেটে দেওয়া হবে, তারপর চিন্তা করে। আর অবিবাহিত পুরুষ নারী যদি জিনা করে, অকাম করে, ঘরে ধরা পড়ে গেছে, দুইটাকে ধরে নিয়ে এসে তাদেরকে 100 লাঠি পিটায় 1 বছরের জন্য দেশ থেকে বাইর করে দাও। আর যদি বিবাহিতরা ধরা পড়ে তাহলে বুক পর্যন্ত মাটির নিচে গাড়ি দাও, দিয়ে বড় বড় ঢেল, পাটকেল, ইট, পাথর এগুলো দূর থেকে মারি, মুখ বাড়ি ভেঙে দাও, মারিয়ে দাও, বাঁচার কোনো উপায় নেই। তওবা যত করো শেষ, মানে জাহান্নামের কথা এখনো বলে নাই, খালি শাস্তির কথা শেষ। তো ছুটে গিয়ে একদম সাহাবীর গায়ে রক্ত লাগছে। তো সাহাবী বলতেছে এটা খারাপ মহিলার গার রক্ত আমার লাগলো রে গায়ে, ও তো জিনাকারী। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে বললেন, তুমি বললেটা কি? তুমি কি জানো এই মহিলা যে পরিমাণ তওবা করছে, এই তওবা যদি ভাগ করে দেই এক যুগে কোটি কোটি মানুষকে আমার আল্লাহ ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। তুমি এটা কথা বললে নাকি? তুমি কি তার অন্তরের খবর জানো? তার মানে জাহান্নামের কথা এখনো রানিং হয় নাই, শাস্তির কথা হয়েছে। জাহান্নামে যেতে পারে, নাও পারে, আল্লাহর ইচ্ছা, তওবা যদি করে। কিন্তু বিদআত এমন একটা পাপ, এই লোকটা কত সুন্দর যুক্তি দিয়ে আন্তরিকতার সাথে আমার নবীর নাম শুনে চুমা খেয়ে চোখ মুছলো, উপকারও পাচ্ছে সে বলতেছে, তবু আমি বলতেছি আল্লাহর কসম তার এই কর্মটা জাহান্নামে নিয়ে যেতে পারে তাকে। কারণ এটার নাম আরবিতে বলা হয় বিদআত। যেই কর্মটা সাহাবায়ে কেরাম বলেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দেন নাই, কোন কাজে বরকত আছে এই মুরব্বিটা জানে না। নবীর নাম শুনে চোখ মুছলে বরকত হয়, অথচ ওই নবীকে যে সৃষ্টি করছে তার নাম আল্লাহ, সেই আল্লাহর নাম কতবার মুয়াজ্জিন বলে গেল, এই নামে বরকত পাইল না। বুঝুন না কথা, বসে আছে। আল্লাহু আকবার হলো দুনিয়ার সবচাইতে দামি তাকবীর, ওয়া রাব্বাকা ফাকাব্বির, সবচাইতে বড় তাকবীর হলো আমার রবের তাকবীর। সেই আল্লাহু আকবার মুয়াজ্জিন বলছে, পৃথিবীর ইতিহাসে কোনো বিদআতি আজ পর্যন্ত দেখলাম না আল্লাহু আকবার শোনার সাথে সাথে চুমা খায় চোখ মুছলো নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
পৃথিবীর এর থেকে দামি শব্দ দুনিয়াতে নাই। একটা 40 বছরের মূর্তি পূজারী যদি অন্তর থেকে বলে আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলে যদি আর কোনো পাপ না করে, 40 বছরের মূর্তি পূজা শুধু ক্ষমা হবে না, আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেবে। এত বড় তাওহীদের শব্দ গেল, তবু মুরব্বি কিন্তু চোখে চুমা খায়, মানে আঙুলের মাথায় চুমা খায়, চোখ মুছলো না। কিন্তু যে মাখলুকের নাম আসছে, মাখলুক মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম আসার সাথে সাথে শয়তান বলতেছে চুমা খায় চোখ জ্বলে দাও। তো বলে আল্লাহর নবী তাবিজ না, এটা একটা গাছ, এটা নিলে আমার চোখের চুলকানিটা ভালো হয়। শুনতেছেন নাকি? আবু দাউদ 6225 ইসলাম ফাউন্ডেশনের সাবা। আল্লাহর নবী এইটা গায়ে নিলে আমার চোখের চুলকানিটা হয় না, চোখ তাছাড়া খুব চুলকায়। তো নবী বলল ফেলে ফেলো। এইটা যখন নেও না তখন ইবলিস একেবারে খোঁচা খালি চোখের মধ্যে যায়। এইটা যে নিয়ে নিছো তখন ইবলিস জয় হয়ে গেছে, তোমার ঈমান ধ্বংস করার জন্য যথেষ্ট, তখন চুলকানি বন্ধ করে দেয়। মুসলমানকে আর কিভাবে বুঝাবো? বিয়াদিকাল খাইর, কল্যাণ আল্লাহর হাতে, কল্যাণ আল্লাহর হাতে। কোন তাবিজ কবজ মানুষকে বার্তা দিতে পারে না, কোন কল্যাণ করতে পারে না ব্যবসায় আল্লাহ ছাড়া। বোঝা যাচ্ছে? কুকুরকে মুনাজাত ছাড়াই বার্তা দিচ্ছে আল্লাহ, গরুকে মুনাজাত ছাড়াই আল্লাহ বাছুর দিচ্ছে। এটা বাজেটের ব্যাপার। ফেরাউনের ঘরে বাচ্চা হবে, আবু লাহাবের ঘরে বাচ্চা হবে, এটা দুনিয়াবি সিস্টেম। ভালো মন্দের হিসাব আল্লাহর কাছে হবে। তুই মাথায় গেলি কি কারণে? ছেলের জন্য। তুই মানুষ এটা মুসলমান না। মাজারে 1 টাকা দিয়ে যদি কেউ আসার সময় মনে করে তার এতদিনের কর্মের 1 টাকার কর্ম তার আমলে আছে, আল্লাহর কসম ইসলাম ধর্মে কথা লেখা বাতিল, পুরাটা বাতিল। কারণ মানত করতে হবে কিসের নামে? আল্লাহর নামে। কিসের? ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। গত কয়েকদিন আগে আক্রোশের একটা মুরিদ বলতেছে কুরবানি হলো বাবার দরবারে এসে দিলে ইব্রাহিম নবীর একটা গোপন সুন্নাত পালন করা হবে। অথচ আল্লাহ বলতেছে আমি আল্লাহর নাম ছাড়া অন্য কোনো কিছুর নামে জবাহকৃত পশুর পানি খাওয়া হারাম। কি? হিন্দুর দোকান থেকে প্রয়োজন যদি হয় চিরা খান, মুড়ি খান, কলা খান, রুটি খান, পেঁয়াজ খান, ডাল খান, গম খান, যা খান খান, তবে তাদের জবাহকৃত পশুর মাংস খেতে পারবেন না। কারণ জবাহ করার সময় ওই গণেশের এত বড় ঠেকা পড়ে নাই যে আপনার আল্লাহর নাম বলে জবাই করবে। আর যদি করেও তো খাওয়া যাবে না, কারণ যে হিন্দু, যে অমুসলিম 1000 বার ওযু করলেও সে পাক হবে না। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। আল্লাহ বলেছেন অমুসলিমদের নাম ভিন্ন হতে পারে, কিন্তু পৃথিবীর সমস্ত মুসলিম হলো নাপাক। কি কথা বলে না? নাজাসাতুন মানে কি? নাপাক। পৃথিবীর সমস্ত মুসলিম হলো নাপাক। নাপাক যতদিন না পর্যন্ত তাওহীদের স্বীকৃতি না দেবে ততদিন তার ওযু করলে হবে না, কুরবানি করলে খাওয়া যাবে না, জবাহ করলে খাওয়া যাবে না, কারণ তার আল্লাহ তাওহীদ ঠিক নেই। বোঝা যাচ্ছে? তাহলে তাবিজ কবজ নেবেন তো নাকি? না। নেশাদার দ্রব্য খাবে না? না। আরে হুজুর মানুষের দাঁতের দিক তাকান যাচ্ছে না, ওয়াজ করতেছে দাঁত তরমুজের বিচি, জর্দা খাতি খাতি মানসিক রোগী হয়ে গেছে। রানী মুয়াজের ভিতরে পাবলিকের বলতেছে যে আরো জোরে লা ইলাহা, তখন হাতের নদীতে ওই পকেটে পান নাই করে পান গালে দেয়। আর এতক্ষণ যে জিকির চলতেছে এটা জিকির না, এটা হলো পান খাওয়ার দোয়া, চা খাওয়ার দোয়া। ঠিক জানাই তোমাকে আল্লাহর নামের অর্ধেক মানুষের উপরে চাপিয়ে দিয়ে উনি নেশাদার দ্রব্য খাচ্ছে। নিয়মিত নেশাদার দ্রব্য পানকারী ইমামতি তো হুজুরের কথা, আল্লাহর কসম 40 দিন তার নিজের ইমামতি কবুল হচ্ছে না। শোনা যাচ্ছে না? কয়দিন? 40 দিন আল্লাহ তার কথা শুনবেন না, কারণ সে নেশাখোর। প্রথম দিনেই কেউ কোনোদিন ইতিহাসে জানি না, প্রথম দিনেই কেউ গাঁজা শুরু করছে, প্রথমে বিড়ি দিয়ে শুরু করে, প্রথমে জর্দা দিয়ে শুরু করে, প্রথমে সিগারেট দিয়ে শুরু করে, সয়ে গেলে একটা পর্দায় গাঁজা টানে, কিছুদিন পর কয়েক গাঁজায় আমার কোনো মজা নাই, এখন আমাকে খেতে হবে ফেন্সিডিল। নেশার দরজা খুলে যায় যেটা সেটা হারাম। এই নেশাখোর হুজুর, এই তাবিদের ব্যাপারী হুজুর যখন হয়েছে সমাজের ইমাম, তখন এই গোটা জাতি হয়ে গেছে বিদআত এবং শিরকের ঠিকাদার। এই জাতি কিভাবে আল্লাহকে চিনবে? এই জাতি কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি অনুসরণ করবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। আমল মনে করে করলো অথচ সেটা আমলই না, যদি সেই আমলটা রাসূলের শরীয়তে না থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সাহাবীরা শোনো, পাও থাকবে ল্যাংটা মানে খালি,
শরীর থাকবে ল্যাংটা মানে কাপড় নাই, পরনে কোনো কাপড় থাকবে না মানে যখন জন্ম নিয়েছিল যেমন তেমন, খাতনা করা থাকবে না মানে খাতনা বিহীন। এই অবস্থায় আমার রবের সামনে তার বান্দা উঠবে। সর্বপ্রথম কাপড় পাবে হলো ইব্রাহিম আলাইহিস সালাম। শুনেছেন এই কথা? হ্যাঁ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তখন একটা জায়গা দাঁড়ায় থাকবো যার নাম হলো হাউজে কাউসার। বলে সুবহানাল্লাহ। আমার ডান হাতের কাছে যারা আসবে আমি ডাইরেক্ট তাদের পানি দিয়ে দেব। একবার মুখে পানি ঢুকলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার গলা শুকবে না। আর বাম পাশে যারা যাবে তারা কতই না কপাল খারাপ, তাদের তাকদীর কতই না খারাপ। আল্লাহর নবী তারা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুঃখজনক হলেও সত্য, তারা আমি মুহাম্মদের উম্মত। ডান দিক থেকে যারা আসবে তারা আমার উম্মত, বাম দিক থেকে যারা চলে যাবে পানি খাওয়ার ভাগ্য হবে না, তারা আমার উম্মত। আল্লাহর নবী অপরাধটা কি? চুরি করছে না, জেনা করছে না, ডাকাতি করেছে না, মানুষ হত্যা করেছে না, অমুকের জমি দখল করছে না, কাউকে গালি দিয়েছে না, অপরাধ কি? মিলাদ করছে। প্রমাণ করেন যে মিলাদ করা সুন্নাহ। দুনিয়ার সবচাইতে বেশি ভালোবাসতেন আমার নবীকে তার কলিজার টুকরা সাহাবীরা। কোন মায়ের বেটা প্রমাণ করুক যে সাহাবীদের থেকে বেশি ভালোবাসে। জীবনে কোনোদিন তারা আমার নবীকে সম্মান দিতে গিয়ে তারা মিলাদ করে নাই। মরা পর্যন্ত তারা সালাম দিয়েছে, দরুদ পড়েছে। মান সাল্লাল্লাহু ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আসা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, এই জোলার পার থেকে এখন খালি বলবে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সঙ্গে সঙ্গে নবীর কবরে এই সালাম পৌঁছে দেওয়ার জন্য ফেরেশতা রেডি ছিল। দরুদ, এই দরুদকে ইবলিস শয়তান দাফন করে নাম দিয়েছে মিলাদ শরীফ। কে শিক্ষা দেবে এটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তার পাশ থেকে বাম দিক থেকে ধরে নিয়ে চলে যাচ্ছে। তখন আল্লাহ নবী বললেন, দাঁড়াও, ওদেরকে কোথায় নিয়ে যাচ্ছে এবং ওরা কারা? আল্লাহ নবী, এরা আপনার উম্মত। এদের অপরাধ কি? এরা অপরাধ হলো লিমান বাদদালা দীনি, আপনি মরার পরে আপনার দিন কম বেশি করে ফেলছেন। আপনি রেখে আসছিলেন হলো আঙুলে তাসবিহ গণনা করা, এরা মেশিন বানাইছে কট 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 করে সুবহানাল্লাহ পড়ে। হ্যাঁ নবী, আপনি সালাম ফেরানোর পর বলতেন আস্তাগফিরুল্লাহ, মুসল্লির দিকে পুরো বডিটা ঘোরায়, আর হুজুর ওই দিক থেকে তাকায় বলতেছে যে কাবিরু গাবিরু গাবিরু গাবিরু। হ্যাঁ নবী, আপনি রেখে এসেছিলেন দরুদ, যেটা ছাড়া নামাজ হয় না, সেই জিনিসকে কবর দিয়ে তারা বানাইছে মিলাদ। হ্যাঁ নবী, মরা মানুষের জন্য আপনি বলেছেন যে দুইটা কাজ, এক মুখে দোয়া, দুই দান সাদাকা। হ্যাঁ নবী, ওরা মরা মানুষের দাফন করার সাথে সাথে মৌতিখানার মতো শকুনের মতো চলে যায় মরা বাড়িতে। এরা তো লোভী, এরা বরযাত্রীর খানা আর মরা মানুষের বাড়িতে পিকনিক করতে যায়। নোংরা লোক। লিমান বাদদালা দীন, আপনার দিন পরিবর্তন করেছে। আপনি জান্নাতি মানুষ মারা গেছে, জীবনে কোনোদিন আপনি মিলাদ করেন নাই, কোনোদিন আপনি বলেন নাই আমার এই সাহাবী চলে গেল, কে কি পারো দাও, আমরা তার নামে একটা কুলখানি করব। হ্যাঁ নবী, যেখানে আপনার জন্ম হয়েছিল, যেখানে জিবরাইল প্রতিদিন নিয়ম করে করে মাঝে মধ্যে এসে আপনার কাছে ওহী নিয়ে যেত, আমি আল্লাহর কাছ থেকে, আজও পর্যন্ত সেই দেশে কোনো মিলাদ করে না, আজও পর্যন্ত সেই দেশের মরা মানুষের জন্য কোনো কুলখানি নেই। আর এই বাংলাদেশের লোক কিভাবে জানে ঠিক পাইছে যে নবীর জন্য মিলাদ করতে হবে আর মরা মানুষের জন্য কুলখানি আর শ্রাদ্ধ করতে হবে, যেটা ডাইরেক্ট ডেলিভারি পাইছে হিন্দুয়ানি নীতি থেকে। হিন্দুরা আজও মনে করে বাপ মরে গেল রে, ওরা কাকে খেতে দাও, চালের উপরে খাবার রাখে, যারটা আগে খেয়ে যাবে বোঝা গেল সে স্বর্গে চলে গেছে। আর এই রোগী, এই ধর্ম না জানা তদন্ত করা ছাড়া এই জাহেল সমাজ আমরা এখন লোকটাকে দাফনই করি নাই, জানাজার আগে ঘোষণা দিচ্ছে আগামীকাল বাধ্য মাইয়েতের বাড়িতে মৌতিখানা আছে, খায় দেয়। অসম্ভব। অথচ লোকটা তিনটা তিন বাচ্চা ছেড়ে বেড়ে গেল, তার বউটা বিধবা হয়ে গেল, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরে গেছে বেচারা। 2000 টাকা তার সামর্থ্য নাই যে একটা ভালো কাজ করবে। এই লোকটা মরে এমন বিপদে পড়ছে, তার পরিবার এখন 1 লাখ টাকা খরচ করে গরু মেরে খাওয়াচ্ছে সকলের জাতকে। কোন লজ্জা! অথচ সম পরিমাণ টাকা দিয়ে যদি একটা লেগ মেশিন কিনে দিত, 2টা গরু কিনে দিয়ে বলতো শোনো, অত পুরনো আমরা হয়তো করতে পারবো না, তবে তোমার প্রতিবেশী হিসেবে আমরা তোমার জন্য এইটুক করলাম, এই সেলাই মেশিন দিয়ে কাপড় সেলাই করে তুমি একটু রুজি করে খায়ো আর তোমার সন্তানদেরকে একটু পড়াশোনা করাও। এই পৃথিবীতে যত বড় শখ হোক 3 দিনে শেষ হয়ে যাবে। নবী বলেছেন 3 দিনের বেশি শখ পালন করা যায় না। আর স্বামী যদি মরে যায়, বউ পালন করবে 4 মাস 10 দিন, তো 3 দিন তারা শোক পালন করবে। আর কত বড় ছোট লোক আমরা, এই 3 দিন কাঁদে আর হলো রান্না করতেছে, একটু পরে শকুন ঢুকবে বাড়িতে।
অথচ ইসলামী শরীয়তের নিয়ম প্রতিবেশী খাবার রান্না করে নিয়ে বলবে আল্লাহ অনুমতি দিয়েছে 3 দিন শোক পালনের, এদের ডিম নাও, এই যে খিচুড়ি নাও, অন্তত তুমি কিছু খাও, এত কান্নাকাটি করো না, চিৎকার দিয়ে পড়ে যাও না, চুল টেনে ছিল না, বুক থাপড়ায়ও না। আল মাইয়িতু আন নিহাতু মাইয়িত আযাবু বিমা নিহা আলাইহি, কেউ যদি মাইয়িতের জন্য বিলাপ করে, কান্নাকাটি করে, আর হলো খয়রাতের অনুষ্ঠান করে, মাইয়িতের কবরে আযাব দেওয়া হয়। রাগ করছেন মনে হয় যে আবার কোন হুজুরকে নিয়ে আসলাম? আমি তো বলতেইছি আমি কানে হাতে হুজুর করে কাঁদি দিবে পারি, লোকজন বাড়িতে যাবে আর কবিদের মন ভরা দিয়ে গেছে, কি কইছে এটা জানি না। তাহলে আমাদের সমাজ বক্তব্য শুনে বাড়িতে যাবেন আর বলবেন যে 5টা অজানা জিনিস জানতে পারলাম, 5টা নিষেধ সম্পর্কে জানতে পারলাম, আর 5টা আদেশ সম্পর্কে জানতে পারলাম, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে মৌতিখানা কি এটা কার যায়? তো সালাম করে দেন, বোঝা কি যাচ্ছে কথা? জি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিকে কবর দেওয়াটাই যেন আমাদের নীতি, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো হে আমার সাহাবীরা, দেখো উপরে কে রব্বুল আলামিন, তোমার চোখ দিয়ে তুমি দেখতে পারবে না, আমাকেও দেখার সুযোগ দেয় নাই। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, দুনিয়ার সামরার চোখ দিয়ে আমার রবকে দেখা যায় না, আল্লাহকে দেখার জিনিস না। তবে কথা বলেছে মুসা আলাইহিস সালাম, সেটা ভিন্ন কথা। হে আমার সাহাবীরা শোনো, আমি নবী মিরাজে গিয়েছিলাম, তবে আমি আমার আল্লাহকে সরাসরি 2 চোখ দিয়ে তাকায় দেখি নাই, এই কথা ঠিক দেখো, কাছাকাছি ছিলাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাদের আম্মা জান বলেছেন, কেউ যদি বলে যে সচক্ষে নবী তার আল্লাহকে দেখেছে, সে হলো মিথ্যুক, সে হলো মিথ্যুক, সে হলো মিথ্যুক। আর আমাদের দেশে পীর ফকিররা আল্লাহ দেখে, নাউযুবিল্লাহ। কয় যে আমার ইমাম 100 বার দেখছে, ও কয় 90 বার দেখছে, ও কয় 80 বার দেখছে, সি সি সি। আবার ওই লোকই আবার বলে আল্লাহ আমাকে নিরাকার। এই বিশ্বাস কি আপনারা করেন যে আল্লাহ নিরাকার? এই পৃথিবীতে একটা জিনিস আছে, সেটা নিরাকার, তার নাম হলো ঘোড়ার ডিম। আসলে আছে কোন জায়গা কেউ জানে না, কিন্তু খুব চলে কথাটা। যে জিনিস আছে তার অবশ্যই তার অস্তিত্ব আছে, তবে আল্লাহর ক্ষেত্রে বলতে হবে লাইসা কামিসলিহি শাই। কেমন আল্লাহ সেটা আমরা জানি না, আল্লাহ আল্লাহর মতো, তার হাত তার হাতের মতো, তার পা তার পার মতো, তবে তার সাথে তুলনা করার মতো কোনো জিনিস পৃথিবীতে নেই। শেষ। আপনি পণ্ডিতি করে বলতেছেন যে আল্লাহ কি বলে নিরাকার, নিরাকার মানে আকার নাই, কিছুই নাই, অথচ আল্লাহ জাহান্নামের ভিতরে তার নিজের পাও ভরে দিবেন। হাদিস প্রমাণ করেন। আল্লাহ নিজে বলতেছে আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, সূরা তাহা 5 নম্বর আয়াত। আল্লাহ নিজে বলতেছে আমি রহমানের উপরে, আরশের উপরে। তিনি নিরাকার বলতেছেন কিসের সাথে বলেন আপনি? আল্লাহ নিজে দেখা দেবেন জান্নাতি মানুষের সাথে, কোথায় সে? লাইসা কামিসলিহি শাই। আল্লাহর দেখা আল্লাহর মতো, আল্লাহর সালাত আল্লাহর সালার মতো, আল্লাহর থাকা আল্লাহর থাকার মতো, আল্লাহর চোখ আল্লাহর চোখের মতো, কারোর সাথে তুলনা কিন্তু দেওয়া যাবে না। যাবে না। আপনি নাই বলে দিচ্ছেন, এটাকে সঠিক আকীদা না ভুল আকীদা? ভুল আকীদা। আল্লাহ বলেছেন আমি উপরে থাকি, আর আমাদের হুজুরদের আকীদা আল্লাহ হলো তার কলবে থাকে। আছে কি না এই আকীদা? এই আকীদা যদি তার ভিতরে থাকে তাহলে তিনি আর মুমিন থাকতে পারে না। কেন? এই আকীদা হলো ওদের, হিন্দুদের একটা আকীদা হলো যেটা আল্লাহর সেটাই ভগবান, বানরও তাদের ভগবান। আপনি হাসেন না, সত্য কিনা? বানরের পূজা করে তারা, কি মুশকিল কর, 10-12টা হাত সেটার পূজা করে, কত যে মা তার হিসাব নাই। আমাদের যেমন মিনিটে মিনিটে বাপ আছে, ওদের তেমন মা আছে, অথচ তার অস্তিত্ব নাই, তাদের ধর্মেও নাই। তারা মনে করে যেটা নড়াচড়া করে তার ভিতরে ভগবান আছে। তারা যখন কোন ডাক্তার অপারেশন করে অপারেশন সাকসেস হয়, তখন এই ডাক্তারকে জড়ায় ধরে বলে আপনি ডাক্তার না, আপনি হলো ভগবান। বলে মিথ্যা বলতেছে নাকি? তারা যখন 10,000 টাকা কারোর কাছ থেকে ধার পায়, তখন তাকে জড়ায় ধরে বলে যে আপনি ভগবান হয়ে আমার কাছে আসছেন। আর আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মনে করি না। সাহাবায়ে কিরাম জীবনেও কোনোদিন বলে নাই যে হে আল্লাহ কতদিন মুনাজাত করলাম, আপনি আমার কথা শুনলেন না আল্লাহ, আপনার নবীর দোহাই দিয়ে বলতেছে একটা ছেলে দিয়ে দেন, তা বলে নাই ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যা দরকার তার কার কাছে চাইছে? আল্লাহর কাছে চাইছে। আমরা কার কাছে চাই? আল্লাহর কাছে। মুনাজাত করতেছে কি জানেন? বলতেছে হে রব্বুল আলামিন, অমুকের ওসিলায় অমুকের ওসিলায় অমুক পিসাবের ওসিলায় অমুক দাদা হুজুর মেদা হুজুর নাতি বুড়ি নারী খেতা বদনা সিকল নারী সব নাম নিয়ে লাস্টে বলতেছে আরো সে মহল্লায় তুমি পৌঁছে নিয়ে নাও।
আর এতক্ষণ পর্যন্ত তো নেকি আমরা পাইছি, নেকি নবীর কবরে দিয়ে দাও, কয় কি কত দাঁড়া কি বিপদ। এই লোকটার নেকি নেওয়ার জন্য নাকি আমার নবী কবরে আছে। সি 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 সি, নবীর প্রতি তোমাকে দরুদ পড়তে হবে। আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে নবীকে অংশীদার করা যাবে না। যদি যাও তুমি মুসলিম না, তুমি হলে মুশরিক, তুমি অমুসলিম, তুমি গণেশ। ডাইরেক্ট বলতে হবে আল্লাহ তোমার নবীর হাতে কালেমা পড়ার আগে কত মার্ডার কেসের আসামি সংশোধন হয়েছে আল্লাহ, কত বড় বড় জেনাখোর জেনাবাদ দিয়েছে আল্লাহ, কত বড় বড় ডাকাত ডাকাতি ছেড়ে দিয়েছে আল্লাহ, 3 নিঃশ্বাসে বোতল শেষ করেছে মদের, এমন লোক তোমার নবীর কাছে এসে হেদায়েত পেয়ে জীবনে মদের বোতল ধরে নাই আল্লাহ। কত বড় বড় পাপীকে আপনি ক্ষমা করে দিয়েছেন, আর আমার গোপন পাপকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ। সিজদায় পড়ে গভীর রাতে তাহাজ্জুদে কান্নাকাটি করবে, এর নাম হলো মুনাজাত। আর সবাই মিলে একসঙ্গে আরো জোরে আল্লাহুম্মা আমিন, এটা হলো শয়তানি করা। নিজের মনের কথাটা প্রকাশ্যে বলতে হবে, আল্লাহকে প্রাণ ভরে কান্নাকাটি করতে হবে সিজদায়। তখন বউ বলবে কেন স্বামী কই, যে রাত বাদে 2টা স্বামী কই। তখন উনি উঠে গিয়ে দেখবে লাইট বন্ধ করে আমার স্বামী পাশের ঘরে গিয়ে সিজদায় কান্নাকাটি করতেছে। তখন বোঝা যাবে যে এর নাম আল্লাহকে কিছু বলা। আর আমাদের সমাজে সবাই মিলে প্রেসার দেয়, সবাই মিলে প্রেসার দেয়, কয় যে সবাই যা করছেন আমাকে ডেলিভারি করে দিয়ে দেন। মানে সূরা ফাতিহা পড়ছেন আমাকে দিয়ে দেন, ইখলাস পড়ছেন আমাকে দিয়ে দেন, কয় খতম কোরআন পড়ছেন ডেলিভারি দিয়ে দেন, আমি কুরিয়ার সার্ভিস করে দিয়ে দেব। এই শয়তানি সিস্টেম আছে কিনা সমাজে? আছে। জি না, চলবে না। মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ভালো হোক আর মন্দ হোক, মানুষের জবান থেকে যেটা বের হয় ও কথাটা আল্লাহ রেকর্ড করে রাখে। কথা বলা শক্ত হয়ে যাচ্ছে। মানুষের মুখ থেকে যেটা বের হয় এই কথাটা কি হয়? রেকর্ড হয়ে থাকে। তাহলে আলিফ যখন পড়েছে, নবী বলছে তুমি মনে করছো আলিফ লাম মিম মানে কি 10 নাকি? না, 30 নাকি। আলিফ আলাদা, লাম আলাদা, মিম আলাদা, একসঙ্গে পড়ার কারণে আমার আল্লাহ 30টা নাকি দিয়ে দেবে। সুবহানাল্লাহ। হ্যাঁ নবী, এর অর্থ তো আমরা মানুষ জানি না। আলিফ লাম মিম মানে কি আমাদের বলে দেন। নবী বলেছে আল্লাহু আ'লামু বিমুরাদ, এর প্রকৃত অর্থ আল্লাহ ভালো জানে। আলিফ লাম মিমের অর্থ হয় না, হা মিমের অর্থ হয় না, ইয়াসিনের অর্থ হয় না, হা মিম আইন সিন কফ এই সমস্ত কিছুর অর্থ হয় না। এটা আমার আল্লাহ ভালো জানে, নবীও আমাদের ক্লিয়ার করে বলেন নাই। কথা বোঝা যাচ্ছে নাকি? বোঝা যাচ্ছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করে বলেন নাই, অথচ নবী বলেছে আমি জানি না, আর লালন ফকির বলতেছে আমি জানি। বলতেছে আলিফে আল্লাহ, লামে মুহাম্মদ আর মিমে ফাতেমা। অথচ পৃথিবী বিখ্যাত তাফসীরকাররা আজ পর্যন্ত আলিফ লামকে আলিফ লামের মতো করে রাখছে, অর্থ করতে না পেরে নিচে লিখে দিয়েছে। এর ব্যাপারে আমার আল্লাহ সবচেয়ে বেশি ভালো জানে। আমরা মানুষ কোনোদিন জানি না, আন্দাজে ধারণা করব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শোনো, কুরআন মাজিদের একটা হরফ পড়ার সাথে সাথে তুমি 10টা লিখে পেয়ে গেছো। সুবহানাল্লাহ। বোঝা যাচ্ছে কি? তাহলে সেই নবীকে আপনি অপমান করবেন, সেই নবীর দোহাই দিয়ে আপনি আল্লাহর কাছে কিছু চাইবেন না, মরা পর্যন্ত নবীর নামে দরুদ পড়বেন, অন্তরস্থল থেকে তাকে ভালোবাসবেন। আমার রাসূলকে যে পূর্ণ অনুসরণ করে না সে মুসলিম না। বোঝা যাচ্ছে? আর মিনিটে মিনিটে রাসূলকে আমরা অপমান করতেছি। এই ব্যাপারে আমি আপনাকে একটা উদাহরণ দেই। বলেন তো লাইলাতুল কদর কত নাম্বার রাত্রি? আপনি বলেন না, এখানে থাক, তা বলেন না আপনি। লাইলাতুল কদর কততম রাত? 20 রমজানের পর 10, যে কোনো এক রাত। ও, আপনি প্রকাশ করে দিয়েছেন। থাক থাক থাক, একটা সমস্যা ফাঁস হয় না, সত্য তো। জানা লোক চুপ করে থাকলে দেখেন যে কি ডেলিভারি আসবে এখান থেকে। আমাদের এলাকায় পাবনাতে প্রকাশ্যে ঘোষণা দেয় আগামী কালকে খতম ডেলিভারি হবে। বক্সা দিয়ে দেবে, যা পারেন। একদিনে 27-এর দিন যে পরিমাণ জিলাপি আল্লাহর ঘরে ঢুকে নোংরা করে কার্পেট, অন্তত একদিনে হুজুরের আখেরি মুনাজাতের টাকা ওঠে প্রায় 20,000 টাকা। সবাই মনে করছে নিশ্চিত আজকেই লাইলাতুল কদর। তো ও কিভাবে জানি ঠিক পাইছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না। আল্লাহর কসম আমার নবী জানতো না লাইলাতুল কদর কবে। কেউ চ্যালেঞ্জ করেন, হাত তোলেন তো দেখি। কোন কেউ সাহস থাকে হাত তোলেন, আমি চ্যালেঞ্জ নেব। আমি বলতেছি আমার নবী জানতেন না লাইলাতুল কদর কবে, তাকে জানানো হয় নাই। সব জিনিস তাকে জানাতে হবে, এটা জরুরি না। আল্লাহ না জানালে তিনি একা একা জানতে পারেন না। নবী বলেছেন 21, 23, 25, 27, 29 আমি জানি না কোন দিন হবে, তবে রমজান মাসের শেষ দশকের বিজয় রাতে তোমরা তালাশ করো। আর বাঙালি বলতেছে হাতে টাইম নাই, 27 রাতে মনে করছে লাইলাতুল কদর। এই পণ্ডিতের হিসাবটা আপনি কিভাবে দিবেন বলেন?
আল্লাহ সুযোগ দিতে চাচ্ছে, আমরা সুযোগ নেই না। নবী বলেছেন কেউ যদি বাড়িতে থাকে ঠান্ডার দিনে তাহলে একদিন এক রাত পর্যন্ত ওযু করার পর যদি পাও না হয় তো ওযু হয়ে যাবে, খালি মোজা থাকতে হবে। তবে শর্ত হলো ওই মোজাটা যখন পড়বে ও প্রথমবার যেন ওযু করে পড়ে। শোনা যাচ্ছে নাকি? আর যদি সফরে বের হয় আমার মতো তাহলে 3 দিন 3 রাত পর্যন্ত যদি পাও না হয় তাহলে ওযু হয়ে গেছে, খালি উপর দিয়ে টান দিয়ে দেবে। আল্লাহ দেশে সুযোগ আপনি নেন। তা আমাদের দেশের হুজুররা আবার পণ্ডিতি মনে করলো যে নবী বললে তার হবে না, এখানে কিভাবে কোস্তাদি করা যায়। তো ফতোয়ার কিতাবে লেখছে যে চামড়ার মোজা ছাড়া হয় না। তোমার এই শয়তানি করতে বললো কে? যেই যুগে যাকে মোজা বলা হয় সেটাই তুমি মাসেফ করো, আল্লাহ তোমাকে সহজ করেছে, তুমি সুযোগ নাও। ঢাকাতে এসেছে নবীনগরে, সাভার ভিতর পড়ছে নবীনগর, সেই নবীনগরে মেয়ের বাড়িতে বেড়াতে সে ঘাট তারা কিছুতেই কসর করবে না, না করলে ভিন্ন কথা, কিন্তু বাড়াবাড়ি করে বলতেছে আমার নিজের বাড়িতে কারেন্ট থাকে না, কত কষ্ট করি গরমের ভিতরে, আর আমি বিয়েই বাড়িতে বেড়াতে আসার সাথে সাথে এসি দিয়ে দিলে কত আরাম, আমি নামাজ প্রয়োজনে 2 রাকাত ধরে পড়বো, কম পড়বো কিভাবে? অথচ জানে না এই সুযোগটা তার আল্লাহ তাকে দিয়েছে। এত পণ্ডিত কিসের? সুযোগটা কাজে লাগাও। 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ অর্ধেক করে 2 রাকাত পড়ো। এত সুযোগ কই পাবে? কেউ এখন দেয় না এই জোয়ার পরে, কিন্তু বেড়ে গেছে 11:50, তুমি অগ্রিম যোহর আর আসরের নামাজ পড়ে নাও। তোমার বাড়ি হলো পোড়া বাড়ি, মাস্টার বাড়ি, তুমি যাওয়ার পথে এখান থেকে ট্রেনে উঠবে জয়দেবপুর থেকে বা কোথাও থেকে, তুমি মনে করলে আমি যদি ট্রেনে উঠে যাই মন মতো আল্লাহকে সিজদা দিতে পারবো না, আমি অগ্রিম আসর পড়ে উঠে যাবো, হবে না? এত সুযোগ দিল ইসলাম। রাস্তায় যদি একটু পরে মরে যায় তাহলে অগ্রিম আসরের নেকি পেয়ে গেছে লোকটা। আর এই বেদাতি হুজুর এই কথাটা আগে পর্যন্ত বেচারাকে জানতে দেয়নি। কয়টা আদান তার পরে নেই, কিসের আদান? ওয়াক্ত যদি হয় সুন্দর করে তিনি সালাত করতে পারে, এই অনুমতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিনা বলেন। আবার যদি মনে করে যে না আমি এখন যোহর পড়তে গেলে ট্রেন মিস করব, দরকার নাই, যোহর চলে যাক, একবার আসর নামাজের টাইমে ওই লোকটা আগে যোহর পরে আসর মিল করে জমা করে পড়ে দেবে, সফরে থাকা অবস্থায়। এই সুযোগ আল্লাহ তাকে দিয়েছে। কয়জন লোক জানে এত সুন্দর সুযোগ শরীয়তে আছে, মানুষ নিচ্ছে না। তবে মসজিদে ঢুকে গিয়ে দেখতেছেন রানিং আসরের নামাজ ইমাম কেবল ইকামত দেওয়ার শেষে আল্লাহ যোহর ছুটে গেছে, তাহলে সমস্ত লোকের আসর হবে, আপনার যোহর হয়ে যাবে, যোহরের নিয়ত করবেন সুবহানাল্লাহ। আরে পাগল বলতেছে যে নামাইতু আনসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতুল আসরি ফারদুল্লাহি তাআলা ইক্তিদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। হাসতেছেন যে এগুলি মুখস্থ করলাম কিভাবে? বেতের বাড়ি খাতি খাতি পাগল হয়ে গেছিলাম, এই ফালতু কথা মুখস্থ করতে দেয়। জুমার নামাজেরটা আরো কঠিন। নাওয়াইতু আন উসকিতু আন জিম্মাতি ফারদাল যহরি বিআদাই রাকাতাই সালাতিল জুমআ ফারদুল্লাহি তাআলা ইক্তিদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। এটা বানাইছে কিনা ইবলিস? কোন বাবার বেটা ক্ষমতা থাকলে দাঁড়ায় বলেন কোন একটা হাদিসের কিতাবে নাওয়াইতু আন উসাল্লিয়া শব্দ খুঁজে পাইছেন কেউ? নিয়তের জায়গা ছিল ভিতরে। ওযু করার সময় আল্লাহ বলছে যে লোকটা কিসের নামাজের ওযু করতেছে, এটা ভিতরে থাকবে তার আমি আসর করতেছি, অথচ মুখে উচ্চারণ করতেছে ওইদিকে সূরা ফাতিহা প্রায় শেষের দিকে দাঁড়ায় দাঁড়ায় পড়তেছে না রাসূলের জন্য তা করতেছেন মনে না। আমি তো এইরকম, আমি তো আপনার সামনে এসে হু হু করে কাঁদি কাঁদি চলে যেতে পারবো না। যেটা সত্য সেটা বলতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে কিনা বলেন। এই বিদাতিরা কত বড় বেহায়া, এখনো পর্যন্ত মুখ দিয়ে বলল না। আগে বাপ দাদা বসে নাই 4 গ্রাম 5 গ্রাম মিলে একটা হুজুর ছিল, তখনকার জন্য অবশ্যই ঠিক ছিল। আমরা দোয়া করি আল্লাহ ওই হুজুরদের তুমি ক্ষমা করো আল্লাহ, কারণ তার কাছে তো ওই সময় ভালো জ্ঞান ছিল না। 5 গ্রাম 6 গ্রাম মিলে একটা হুজুর না মৌলবী মুন্সি পাওয়া যেত, তাও সে আলিফ বা তাসা পড়া মুন্সি না, আলিফ বে তেসে পড়া মুন্সি। কি মানুষের ভুল হতে পারে না? তার সময়ের জন্য তিনি ছিল শাইখুল হাদিস। আল্লাহ তাকে ক্ষমা করবেন, আমরা সুধারণা রাখি, কারণ ওই সময় তো কোনো বিশ্ববিদ্যালয় ছিল না, ভালো বোঝার সুযোগ পায় নাই। আল্লাহ তাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ, আমরা সুধারণা রাখি। কিন্তু এখনো যদি পণ্ডিতি করে ভুল ধরার পর বলেন যে এত বড় হুজুর বোঝে না, এত বড় বড় হুজুর আমাদের পড়াইছে, বাপ বেতেছে, আর 2 দিনের নাতি আমাকে বক্তব্য দেয়া বলতেছে বাপ দা সা পাতলা জিম শক্ত হ্যাঁ এরকম মানি না, বলতে পারবেন? সত্য সামনে আসলে মেনে নেবেন, পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহর কসম করে বলতেছি, ওয়াল্লাহি আল্লাহর কসম, রব্বুল কাবা, কাবার মালিকের কসম, আল্লাযী নাফসি বিয়াদি, যার হাতে আমি আমার প্রাণ, এই আল্লাহর শপথ করে বলতেছি, নাওয়াইতু আনসাল্লি লিল্লাহি তাআলা বলে নামাজের নিয়ত করতে হবে। পৃথিবীতে কোনো কোরআন হাদিসে এরকম কথা ঢোকে নেই।
এটা বেদাতি হুজুররাও জানে, শুধু সমাজের লোক কি মনে করে এই জন্যই শয়তানি মিথ্যা দোয়া এত পর্যন্ত নিরীহ মুসল্লিরা পড়ে নাকি বলেন। তো নিয়তটা এখানে কত বড় কথা দেখেন। নামায়িত পড়াটাই যদি আসলে জরুরি হতো, মুসল্লি তার সবকিছু ডেলিভারি দিয়ে দেবে ইমামের উপরে। ও ইমামের আবার দোয়া আলাদা, মনে পড়ে গেল আনা ইমাম, আমি কিন্তু ইমাম লিমান হাদারা ওয়া মান ইয়াহদুর, যারা উপস্থিত আছে তাদের এবং পরবর্তীতে যারা আসবে তাদেরও ইমাম আছে কিনা। অত পুরো কথাটাই শয়তানি। একটা লোক রানিং ইমামতি এমনি এমনি একা একা নামাজ পড়তেছে, তাহলে নিজের নিয়ত করছে না পারাপর্শের নিয়ত করছে? বোঝেই না। একটা লোক একা একা তার জোহরের নামাজের নিয়ত করে বাড়িতে দাঁড়াইছে, উনি একা নিয়ত করলো না পারাপর্শের নিয়ত করছে? বুঝেন নাকি? একা না। এখন আমি আর আমার ভাই দুইজন আমরা পরবর্তীতে চলে গেছি নামাজ পড়বো, অটোমেটিক লোকটা ইমাম হয়ে গেছে, সামনে চলে যাবে। দুইজন যেহেতু আমরা, অথবা আমরা তার কাছাকাছি দাঁড়াবো, উনি সামনে চলে যাবে। সিস্টেমটা আমরা বোঝেন নাই? তাহলে আনা ইমামুল লিমান হাযারা ওয়া মান ইয়াহদুর এই কথাই যদি বলার সুযোগ থাকে, তাহলে ও ইমামটা হলো কার? প্রথমে তো একাই ছিল, বোঝেন না? আর আমি যদি বলি যে এটাই তো বিহাদাল ইমাম, তাহলে আমি আপনাকে একটু পড়লাম কি কারণে? আমি তো সব দিয়েই দিছি। তার দরুদ পড়লাম কি কারণে? দোয়া মাসুরা পড়বো কি কামে? যা যারটা তার পড়লেই তো হয়। বুঝেন না কথা? তাহলে আপনাকে বুঝতে হবে যে ধোঁকা কোন জায়গা। নামায়িত মুসাল্লিয়া যদি পড়তে হতো, তাহলে ইমামের যখন রানিং আসর চলতেছে হিসাবে আপনার কিন্তু আসরই পড়া উচিত। কিন্তু শরীয়ত বলতেছে তুমি আসর পড়তে পারবে না, কেননা তোমার জোহর ছুটে গেছে। তুমি পাপী না, কারণ তোমার নাম হলো মুসাফির। তুমি এখন বলো আল্লাহ আমি জোহর পড়তেছি, ভিতরে এরকম আনো, এই কথাটা খালি আনো, মুখ দিয়ে বলার দরকার নেই। আর ইমামের মতো ইমাম আসর পড়ুক, তোমার অটোমেটিক জোহর হয়ে গেছে। সুবহানাল্লাহ। যখন উনি সালাম ফিরাবে, তখন তুমি পিছনে গিয়ে অথবা একটু সাইডে গিয়ে তুমি আবার নতুন করে একা একা একামত দিয়ে আসর করে নাও। আমি বলতেছি কি, ওই যে আগে 40,000 টাকা দেওয়া লাগে, আর পরে আরো 40 দেওয়া লাগে। ওয়াজ কি করে? কয় যে ডোনাল্ড ট্রাম্পের নাম হাদিসে খুঁজে পাইছি। বলেন কে বললো? শুনছেন? হ্যাঁ, রানী এলিজাবেথের নাম বলে কোরআনে আছে, নবীর বংশ। কোন কালে কোন ক্রিকেট খেলছে, সিলেটে নাকি একটা জালসা যায় দেখে 3 জন বিড়ি খাচ্ছে। কেন বাবা তোমরা কারা? আমি ইমাম, আর ওই লোক সেক্রেটারি, আর ইনি হলো সভাপতি। এটা হয়েছে কোনদিন? তার ভিজিট হলো 80,000 টাকা। আজকে যদি এই কমিটির আমাদের মুন্সি সাহেব যদি মনে করে যে আমি তাকে আনবো, আল্লাহর কসম তাকে 80,000 টাকা নিচে দেওয়া লাগবে, তা আমরা বিশ্বাস করি না। 80,000 টাকা আজকে ডেট দেবে না, 1-2 বছর পরে ডেট পাবেন। এই সমস্ত রোগী হয়েছে জাতির আল্লামা। তাহলে জাতি কি শিখবে? এক বৈঠকে আমরা নবীর যতগুলো কথা মাতৃভাষায় অনুবাদ করে মানুষের সামনে বলতেছি, আপনার বক্তার 10 বছরের ওয়াজ সামনে নিয়ে আসেন, খালি লাকার দাদা শাকার দাদা, ওই কুত্তার গল্প, ব্যাঙের গল্প, শিয়ালের গল্প, আব্দুল কাদের জিলানী বাবার পরিকর গল্প, হরিণের গল্প, মিথ্যা কিসসা বাদ দিয়ে কিছু থাকে না। তা করছেন না? শুনুন, আজকে কিন্তু আমি এরকম না, বরং আজকে একটু নরম হয়েছে, নতুন মাঠ। আমরা এর থেকেও শক্ত করে কথা বলি, কারণ সুদের ওয়াজ কোনোদিন ও সোনারা বাবা সুদ খায় না এভাবে কিন্তু হয় না। সুদকে বলতে হবে তুই এত বড় খারাপ, তুই মায়ের সাথে জেরা করার মতো পাপী। তুই 36 বার জেরা করলে শত পাপী, একদিন হাম সুদ খেলে তাতে বেশি পাপী। তখনও বুঝবে যে বাপরে বাপ এত বড় পাপ। আরে কানে হাত দিয়ে কাঁদে আর কয় ও মা সোনারা সুদ খায় না, এটা করে শোনে। নবী বক্তব্য দিতেন, তিনি ঘেমে যেতেন, চোখ লাল হয়ে যেত, তার চেহারা টকবক করতো। সাহাবায়ে কেরাম বলতেছে আমরা মনে করতাম এটাই মনে হয় আমাদের জীবনের শেষ আছে, কিভাবে নবীর চেহারা হয়েছে। আমরা মনে করতাম আমার নবী সেরা ভাইদেরকে ট্রেনিং দিচ্ছে। আর আমাদের দেশে জুমার খুতবায় ওই কি একটা 12 সাদের 13 পূজা ধরে হা করে তাকায় থেকে থেকে রিডিং পড়তেছে, পাবলিক ঘুম পাচ্ছে। লাগান সিসি ক্যামেরা, লাগিয়ে দেন সিসিটিভি ফুটেজ। এই বৈঠকে প্রয়োজন আমাকে বেঁধে রাখবেন যদি আমি মিথ্যা বলি। আপনার এলাকায় বিদাতি মসজিদগুলোতে আপনি সিসিটিভি ফুটেজ লাগান, নিয়ে আমার সামনে নিয়ে আসেন। প্রায় 50% এর উপরে মুসল্লি ঝুমছে, ঝুমাচ্ছে। কারণ ওই যে হুজুর দাঁড়া দাঁড়া আরবি কি দিয়ে পড়তেছে, হুজুর নিজেই বোঝে না, মুসল্লি বোঝে না। দিস ইজ দ্য মোমেন্ট ফর ঘুম, ঘুমের জন্য মজা রাখা। সারাদিন কষ্ট করছি আর ফ্যান চলতে দিয়েছি, চলতে ঘুম পাচ্ছে। আর সালাফি আকীদা মানহাজের পরিচালিত প্রতিষ্ঠানে 12 বছর 14 বছরের ছেলে লাঠি হাতে করে বাপের বেটার মতো খুতবা দিচ্ছে, 5 জন মুসল্লি ঘুম পারে না, হা করে তাকায় থাকে, কিছু একটা বলতেছে। আমরা বেদাতি সমাজের বক্তব্য দিয়ে বাড়িতে চলে যাই, প্রায় 3 মাস চায়ের দোকান আলোচনা হয় যে কিছু একটা ভুলে গেছে। আর বেদাতি হুজুর ওয়াজ করা মানে হলো বাদাম খাওয়া, জিলাপি খাওয়া।
বোঝা যাচ্ছে না? রাগ করতেছেন না? লিল্লাহি তাকবীর। আমি মনে করছি রাগ টাগ করে নাকি, দেখতে একটু লোক তো খুব জোশ আছে। আর আমি অহেতুক কথা বলে আপনার টাইম কাটাবো না। আমি চাইলে কিন্তু বলতে পারতাম কয়েকবার আমার ভাইরা বাবাজিরা যারা আছে একটু বসে পড়ে, আমি তা বলবো না। সে তার গতিতে যেটা ভালো মনে করে দাঁড়ায় কথা শোনা যাচ্ছে কি, কারণ এটা জান্নাতের বাগান, এটা একটা মিথ্যা কথা। কি জানি বলে ফেলছে আজকে, আল্লাহ ক্ষমা করুন। জান্নাতের বাগান না ভাই, এটা বলেন আবেগে বলবেন কেন? জান্নাতের বাগান এ কথা আমার নবীর মুখে আসে নাই। টাকা নেওয়ার সময় বলতেছে আল্লাহ তোমার নবীর ঘরে 5,000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি দান কবুল করো। দুনিয়াতে নবীর ঘর বলে কিছু নাই, মাদ্রাসা আল্লাহরই ঘর। তা করছেন নাকি? দুনিয়াতে কোনো নবী সম্পদ রেখে দেয় নাই, সম্পদের ওয়ারিশ করেন নাই, তিনি ইলমের ওয়ারিশ রেখে গেছে। ইলমের ওয়ারিশ কিসের ওয়ারিশ? দাঁড়ান, আবু হুরায়রা একদিন আকিক নামক বাজারে, এখানে সালনা বাজার আছে, উদাহরণ না, তবে এরকম একটা বাজারে দাঁড়ায় তিনি বলতেছে তোমরা এখনো ভোট দিছো এখানে কেন, কি হলো? মসজিদে নববীতে তাড়াতাড়ি যাও, আমার নবী মেলা দামি দামি জিনিস দিয়ে দিচ্ছে, ওয়ারিশ দিচ্ছে, মেরাজ। তো সবাই দৌড় দিছে, আল্লাহর নবী বন্টন করতেছে, যাই নিয়ে আসে। কিছু সময় পর ফিরে আসছে, আসি দেখে আবু হুরায়রা ওই জায়গায় আছে। আরে তুমি কি একটা কথা বললে, এটা কোনো কথা নাকি? যা তো কোনো কিছু দেওয়া তো দূরের কথা, স্বাভাবিক দিনের মতো। কি করতেছে? কেউ তসবিহ পড়তেছে, কেউ প্রশ্ন করতেছে, উত্তর দিচ্ছে, নবীর মুখের বক্তব্যগুলো শুনতেছে। পাগল, ওইটাই তো সম্পদ, ওইটাই তো সম্পদ। আমার নবীর মুখ থেকে একটা কথা যদি কেউ আরেকজনের কাছে পৌঁছে দেয়, সে দামে একেবারে সুষ্ঠ লাল একটা উট দান করার থেকে বেশি দেখে পাওয়া গেছে। সুবহানাল্লাহ। থাক, আর দরকার নেই বলেন নাকি? না না, কথা বোঝা যাচ্ছে? আজকাল দেখেন আপনারা ছোটবেলায় কিন্তু ওদের ভাদাইমার কৌতুক শুনছেন। আরে আমি জন্ম নেওয়ার পরেই কি আমি হুজুর? আমরা তো মানুষ, আমরা ছেলে পেলে আমরা কৌতুক দেখতাম না টিভিতে? বলেন মজিবর, টুকু, বিভিন্ন হারুন কিসিনদার, এসব লোকের কৌতুক হতো না মোবাইলে আগে। আমরা বাটনওয়ালা ফোনের মতো ক্যামেরাওয়ালা সেট, তখন এইভাবে সবাই দেখতো, মুরব্বীরা আমরা দেখতাম, টিভিতে দেখা যেত চায়ের দোকানে, তখন আমরা স্কুল থেকে এসে দেখতাম। দেখা যায় এক সময় এই লোকেরগুলি সব কিন্তু মরে দেয় নাই, তারা অধিকাংশ ফাঁসি আছে, কিন্তু তাদের এখন আর ভিডিও খায় না কেউ। এই সব কমিটি চলে গেছে একটা হুজুরের হাতে। হুজুর জালসার মঞ্চে বসে বিড়ি খাওয়ার স্টাইল দেখায়, এইভাবে কিভাবে বিড়ি খায়, কে কিভাবে নাচে, হুজুর ওয়াজ করতেছে আর হুজুরের মুরিদরা হুজুরের চলে খাচ্ছে, ঠোঁটের পর চলে খাচ্ছে। সেদিন দেখছেন লজ্জায় মুরিদ তাকায় কি সাক্ষী দিচ্ছে, তো পীর সাহেব বক্তব্য দিচ্ছে আর মুরিদ হলে লঙ্গি খুলে উল্টিন লাভ দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মাইক, হ্যাঁ রাইট রাইট, মাইক খুলে দৌড় দিচ্ছে, মাউথ পিছে চলে যাচ্ছে। তারপরে চুলে চুল ধরে টান দেয়, কামড় দেয়, এদের সামিয়ানার কাপড় ছিঁড়ে ফেলে, এদের বাসে উঠে চলে যায়। আমরা তখন বলি যে লাভ দিস কেন, যে এসকে উঠে গেছে। আমরা বলি যে যেই লোকটা এই বাস পর্যন্ত উঠতে পারলো, তাহলে ওই যে দুই তার লাল আর কারণে কামড় দিয়ে পারে নাকি? যেই লোকটা হুজুরের মাইক ধরে উল্টি পড়ে গেল, সে কে এই পাশে মাল্টিপ্লাই করে হাত ধরে দিয়ে পারে না, তাহলে পাকা শয়তানি কিনা কথা বলে। এখন আপনার যদি মনে হয় যে আমি একটু মজা নেব, আমি একটু কমেডি নেব, তাহলে টুকুর নাম আর লেখেন না, মজিবর নাম লেখেন না, ভাদাইমার নাম লেখেন না, লিখবেন যে বাংলা হুজুরের ড্যান্স। দেখবেন যে হুজুর স্টেজের পর নাচতেছে, ঘুরে ঘুরে পড়তেছে। তারপর লিখবেন যে বাংলা হুজুরের ডিজে। দেখবেন যে কত ধরনের যে হুজুরের গান, হিন্দি গান নকল করে হুজুর বাংলা করে, আছে কিনা? যতগুলো ভাইরাল হয়েছে মানুষের ঈমান নষ্ট করার জন্য, অধিকাংশ হুজুর মানুষের ওয়াজ। আমরা লজ্জা ওগুলো মুখে বলি না, আমাদের ঘৃণা লাগে। আমাদের পাবনায় বলে যেগুলো ঘৃণা লাগে। একটা লোক বলতেছে যে আমি মুরব্বী বলছিলাম, আমি তো এটা মনে করে বলি নাই, ভালো কথা, পরবর্তীতে সোনামণি বললে একটা শয়তানি করি। 1 ঘন্টার বক্তব্যে আমার রাসূলের 2টা আমল খুঁজে পাওয়া যায় না। ওখানে পাবলিকলি একেবারে খুব ইন্টেনশনালি বসছে যে তার কোন কথা নিয়ে ভাইরাল করা যায় মিডিয়ার সামনে। বোঝা যাচ্ছে? বাড়ি থেকে প্ল্যান করে আসতেছে আজকে 5টা হিন্দি গান নকল করব। হুজুর সুর দিয়ে এমন ভাবে বক্তব্য দিচ্ছে, হুবহু এই সুরটা ইন্ডিয়ার একটা মহিলা নায়িকা পড়ে গেছে। অথচ এটা জালসার মাঠ, অথচ এখানে লেখা আছে ইসলামী সভা, অথচ এখানে হুজুর এসে তার পীর বাবার গল্প বলতেছে, মিথ্যা কথা বলতেছে। টাকার আমার দিকে 2019 সালে আগে থেকেই, আল্লাহ ক্ষমা করো, নিজের ব্যাপারে কোনোদিনও কোনো বক্তব্যে বলি নাই, আগে থেকেই আমি কথাগুলো একটু শক্ত করে বলতাম। কোন লা তালবিসুল হক বিল বাতিল আবিষ্কার নাই,
ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। সাবধান, সত্য আর মিথ্যা একসঙ্গে করো না, হক আর বাতিলকে গুলায় ফেলো না, 2 টাকা মিলাদের বেশি পাওয়ার আশায় বলো না আপনার বাপ আমাকে রাস্তায় দেখলে জড়া ধরতো, অথচ মেয়ের সম্পত্তি ছেলে লিখে দিয়ে মরে গেছে। গাইবান্ধার হুজুর মোনাজাত করে গাদি পড়েছে, হাওমাও করে কাঁপতেছে, কারণ কাঁদিস কালে, তার মানে যাতে 1000 টাকা মিলাদে ধরে দেয়, খুব কাঁপতেছে মোনাজাতে মিলাদের শেষে। অথচ এই হুজুরের চাকরির বয়স হলে এই গাদি করে মাত্র 2 মাস, রাস্তাঘাটে ভালো করে চিনার কথা না, ওই সভাপতির মা কোসে নাকি বলে। যেই লোকটার মা মরে গেছে সে কাঁদে না, স্বাভাবিকভাবে ঘোরাফেরা করতেছে, হুজুর চোখের পানি রাখা যাচ্ছে না, হাওমাও করে কাঁপতেছে যাতে 2000 টাকা ধরে দেয় মিলাদে। এগুলো অভিনয়। আমাকে চিমটি দিলে আপনার ব্যথা লাগবে না, আপনার চিমটি দিলে আমার ব্যথা লাগবে না। নিজের মায়ের জন্য নিজে হাত তুলে মুনাজাত করে কান্নাকাটি করেন, রাত নাই দিন নাই, যখন সুযোগ পাবেন কবরের পাশে গিয়ে আল্লাহ আল্লাহুম্মা আগফিরলাহু ওয়ারহামহু, আল্লাহ আমার বাপকে আপনি ক্ষমা করেন, মাকে ক্ষমা করেন, তার প্রতি দয়া করেন, আপনার দোয়া কবুল হবে, এই কথা হাদিসে আছে। তো হুজুর ভাড়া করে এসে কান্নাকাটি করলেন, ঠিক রাগ করছেন না? এবার একটা জিনিস বলি, আপনাদের একটা কমন সেন্স কি নাই যে আজ পর্যন্ত এত হুজুররা ওয়াজ করে ওয়ারাতিলিল কুরআন তারতিলা, কুরআন মাজিদ শুদ্ধ করে পড়েন, বলে না আপনাদের? ও বাবা, রুকুটা ঠিক করেন, সিজদা ঠিক করেন, সূরা ফাতিহা শুদ্ধ করেন, সূরা ইখলাসটা ঠিক করেন, বলছে না কোনদিন? না কথা বলি, বলছে? তা আপনি কোনদিন গুরুত্ব দেন নাই। তা আপনার বাপ মরে গেছে, আপনি আমাকে বললেন হুজুর তাড়াতাড়ি 10টা হাফিজিয়া মাদ্রাসার ছেলে নিয়ে আপনি সহ আসেন। তখন আমরা এখানে এসে 30 থেকে 35 মিনিট পড়ার পর বললাম যে খতম শেষ। তো একটা মুরব্বী বলতেছে কেবল আসলেন, শেষ কিভাবে? তখন ধরা পড়ে আমি বললাম যে আমাদের আগে 15 পড়া ছিল, এখন ডেলিভারি দিয়ে দিলাম। আপনার কি একটু আল্লাহ জ্ঞান বুদ্ধি দিল না যে এই ধরনের শরীয়ত কিভাবে হতে পারে? যে আমি এখান থেকে সূরা ইয়াসিন পড়ি, ওই পিছনে সাদা টুপিওয়ালা বাবাদের কাছে বললাম সূরা ইয়াসিন তুই চলে যা, আসলে গেল। এটা কি কুরিয়ার সার্ভিস? হে ফাতেমা শোনো, মুহাম্মাদের বেটি হিসেবে বিচারের মাঠে কোনো অ্যাডভান্টেজ পাবে না, তোমাকে আমলে সলে করে আল্লাহর সামনে টিকতে হবে। তবে বাপ হিসেবে যদি দুনিয়ার কিছু লাগে আমাকে বলো, আমি দিয়ে দেব। আরে কোন লজ্জার কথা! জীবনে কোনোদিন আলেম আমাকে দেখতে পারে নাই, জীবনে কোনোদিন ঠিকমতো সালাত আদায় করে না, ঈদের নামাজের জামাত ফেল করে, এই জুকার বলে গেছে আর মিলাদ করে আমার কাদা লাগবে। দেখ চাই তোমার এই নোংরা নীতিকে। আমি সারা জীবন আমার নবীকে গালি দিয়েছে, সারা জীবন আলেম আমাকে দেখতে পারে নাই, ইমামদেরকে খারাপ চোখে দেখেছে, দাঁড়িয়ে আলোকে দেখতে পারে নাই, বিলি ফাইটে প্রকাশ্যে এই নোংরা লোক পড়ে গেল। আমি কোরআন খতম করে মুনাজাত করব কি কারণে? শোনো না, কোরআনের দাম নাই, আলেম আমার ব্যক্তিত্ব থাকতে হবে না। দেখলে আর যা দোকানে যায় সেই মুনাজাত করে কাঁপতেছে, পরে দেখা যায় না সিনেমার দোকান। আসতেছেন এই বাংলাদেশে যদি প্রমাণ করতে না পারে আমাকে ধরে রাখবে না, ঠিক আছে? কি বলবো? এই বাংলাদেশে আমি নিজের সাক্ষী, যদি কেউ প্রমাণ থাকে তো বলবেন। মূর্তি পর্যন্ত উদ্বোধন করছে হুজুরকে দিয়ে, দেখছেন? নাহলে আমি এক আসামি না, এদের তো ধরবেন। আমি নিজে দেখছি একটা মূর্তি বানাইছে অনেকদিন পরে, তো মূর্তির মুখে কাপড় দিয়ে ঢাকা, পুরাটা ঢাকা। একটা হুজুর মানুষের ডাকছে, হুজুর তো রেডি, হুজুর চলে আসে, আসি হুজুর মুনাজাত করবে, হুজুরের এই মুনাজাতের মাধ্যমে এই মূর্তির মুখের কাপড়টা খুলবে। দেখছেন? নতুন সিনেমা মুক্তি পাবে কয়েকদিন পরে, নায়ক আর নায়িকার পরিচালক মুখামুখি বসে আছে আর হুজুর মুনাজাত করে কাঁপতেছে, আল্লাহ ছবিটা যেন ভালো চলে। দেখি কেউ বলেন তো আমি মিথ্যা বলছি, কিন্তু দাঁড়া অবস্থাকে বলেন তো। আমরা হলো তারা যাদেরকে 1 কোটি টাকা দিয়ে যদি ওই নোংরা মহিলার কাছে যারা মুনাজাত, বহু দূরের কথা, ঝোকারের কাছে বসবই না। আমি ডাইরেক্ট বলবো চলচ্চিত্র বন্ধ করে দিয়ে ওখানে এতিমখানা করা হোক, ওখানে কোরআনে হাফেজদের জায়গা করে দেওয়া হোক, ওখানে হাসপাতাল করা হোক। আর এই হুজুর যা মুনাজাত করে নতুন ছবি মুক্তি পাবে, বলছে আল্লাহ এদের মনের আশা তুমি পূরণ করে দাও। দেখেছেন? তাহলে কোন হুজুর? নবী বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ জামাইয়ের নাম হলো আলী রাদিয়াল্লাহু আনহু। হে আলী, তুমি কোন উঁচু কবর ছাড়বে না, ভেঙে দাও, আর তুমি কোন মূর্তি ছবি ছেড়ো না, তুমি খান খান করে ভেঙে দিয়ে দাও। আর এই মূর্তি উদ্বোধন করতেছে হুজুর দেয়। থাক মেলা বাড়ি গেছে, বাড়ি চলে যায় নাকি? আপনি তো না বলবেন, আপনার বাড়ি হলে এই জায়গা। আর আমি এখন যাবো হলো প্রায় 226 কিলো, ফরিদপুর সদর থেকে আরো মেলা দূরে। আপনি তো মাথায় এটা বুঝতে পারবেন না আমরা কোথা থেকে আসি। তবু আমরা কিছু সময় বলবো ইনশাআল্লাহ। উঁচু কবর ভেঙে দাও। আরেকটা
শুনতেছেন নাকি? এই ছবি মূর্তি উদ্বোধন করতেছে। আরেকটা জিনিস আপনাদের মনে আছে কিনা, 2020 সালে ওই যে বিভিন্ন মূর্তি রাখা যাবে কি রাখা যাবে না, স্ট্যাচু, এইটা নিয়ে ঝামেলা হয়েছিল না? হেফাজত ইসলাম মাঠে নামলো, অনেক একটা বিষয় হয়েছিল। দেখতে মূর্তি এতে মনে করছে ময়মনসিংহ একটা ল্যাংটা মূর্তি, আরো বিভিন্ন কিছু ছিল। তখন আলেমোলামা দাবি জানালো এগুলো প্রতিকৃতিতে রাখা যাবে না, এগুলো মূর্তি, স্ট্যাচু। তখন কি যে একটা ঝামেলা চলে, শেষ পর্যন্ত টেলিভিশনে একটা হুজুর নিয়ে আসে, হুজুর কি হলো, টাকা 500 ধরে দেবো, চলে আসো, জোকার চলে গেছে, জোকার যা বসে গেছে। তো সমস্ত নিরীহ মুসলমান তাকায় আছে, জুমার নামাজের শুক্রবারের দিন, মনে হয় 9:30টার দিক, টক শোতে আসছে, 2-4টা নাস্তিক সাইডে বসা আছে, বলতে হুজুর এই স্ট্যাচু কি চলবে? তাহলে হুজুর বলতেছে যে আল্লাহর কাবা ঘর তো মূর্তি। দেখেন কি বল, মক্কা গেট বলে মূর্তি। তখন মনে হয়েছিল যে আত্মহত্যা যদি জায়েজ থাকতো, তোকে মারার একটু পর পরে আমি মরে যেতাম। ঠিক না? মানুষ হাজার হাজার মানুষ টাকা আছে, একটা কোরআনের আলেমের মূর্তি, একটা ফতোয়া শুনবো, ছবি মূর্তি ভেঙে দাও। এই ক্ষমতা নাই, তার বাপের মূর্তি বানিয়ে রাখবে কোন সুস্থ ছেলের সন্তানের ক্ষমতা নাই। যদি শরীরে রক্ত থাকে, বাপের কবরকে কোনোদিন পাকা করতে পারে না, এটা সরাসরি নবীর নিষেধ। আর এই হুজুর মানুষ যা টিভিতে বলতেছে 2000 টাকার লোভে আল্লাহর কাবা ঘরটা তো মূর্তি। তখন ওই নাস্তিকরা বলছে, দেখছেন খালি খালি আপনারা লাভ করেন, কত সুন্দর কথা বলে দিলে হুজুর। তখন মূর্তি জায়েজ হয়ে গেল। এই হুজুরদের বিরুদ্ধে বক্তব্য না দিলে বিচারের মাঠে আমার আগুনের কেসি দিয়ে জিব্বা কাটবে কিনা? কথা কয় না। আপনারা বসেই আছেন এখনো। আমি মনে মনে ভাবতেছি 2-4 জন যখন উঠে যাবে, তখন আমি মনে করবার আগ্রহ নাই, আমি শেষ করে দেবো, একটা চান্সে আছে। এটা আমার একটা গতি। আমার যত বক্তব্য আপনি খুঁজবেন, প্রতিদিনই দেখবেন যে 1 ঘন্টা 2 মিনিট 3 মিনিট 58 মিনিট এরকম কাছাকাছি বক্তব্য। ঘন্টার পর ঘন্টা আমরা হুহু করে কান্নাকাটি করে মানুষকে কষ্ট দেই না। টাইম থাকতে থাকতে শেষ করি, যাতে লোকটার সামনে ফজর আছে শেষ করতে পারে। আমি একটা প্ল্যান নিয়ে আসছিলাম যে কিছু বিষয় কাজ করব, আমার ক্ষমতা নেই এগুলো শেষ করা, তবে এগুলোর ব্যাপারে আমাদের বক্তব্য হওয়া দরকার। সেটার নাম হলো সামাজিক জাহিলিয়াত। কি আমি মনে করছিলাম যে বিবাহতে কি নোংরামি চলে, দিবস কেন্দ্রিক, মৃত্যু কেন্দ্রিক, তারপরে হলো আপনার বেশ কিছু বিষয় একটু টাচ করি, যদি আপনারা কষ্ট মনে না করেন। আমাদের বিবাহ গুলো দিক তাকালে আর বোঝা যায় না যে মুসলমানের বিয়ে না হিন্দুর বিয়ে। বিয়ের আগে হলুদ মাখাতে নিয়ে যাচ্ছে, বেগানা মহিলার গায়ে আর এক মহিলা হাতে দিতে পারে না তার শরীরের বিভিন্ন প্রাইভেট পার্টে। পুরুষ তো বহু দূরের কথা, ছেলে বসে আছে খালি গায়ে হয়ে, ছেলের চাচি, ফুফু, খালা, দাদি, পাড়া পড়শিরা, দাদিরা, চাচিরা এসে তার পুরা শরীরে আপনার কি দিচ্ছে, মেহেদি দিচ্ছে। কেউ কেউ আবার করে করে নিয়ে যাচ্ছে, প্রতিবন্ধিত। আবার নতুন জামাইকে নামতেছে, আমরা 2 চোখে দেখছি এইসব খিটকিরি, আল্লাহ রে, পাবনা দেখছি আমরা। নতুন জামাই গাড়ি থেকে নামে না, সব নামে, কোল জামাদার হলে জামাই নামে না। নামতে গেলে পেশাব চাপছে একটু আগে ধরে রাখ। তোর শ্বশুর কি তোর নামাবির আছে? যখন তোর গলায় একটা সোনার মালা দিবি, তখন বুঝবি না আমার এখন নামা লাগবে, তুই চুপ করে বসে থাক। ইন্না হাযাইনি হারাম আলা যুকুরি উম্মতি। আমার নবী 2টা জিনিস এভাবে উঁচু করে ধরে বলেছিলেন উম্মতের সামনে, হে শোনো, আমার উম্মতের পুরুষদের জন্য চিরতরে 2টা জিনিস হারাম। 1 রেশমি কাপড়, 2 স্বর্ণ। আর স্বর্ণ গলায় নিয়ে এই প্রতিবন্ধী জামাই নামতেছে, মিথ্যা নাকি? নামতেছে। তারপর বিয়ের অনুষ্ঠান এখনো বিয়েতে ঢোকেই নাই, গেটের ভিতরে 6-7 রকমের বোতল, চুন গোলা হয়েছে, পানি গোলা হয়েছে, লবণ দিয়ে হয়েছে, চিনি দিয়ে রাখছে, খিদে শয়তানি দেন এরকম। তারপরে চাইলে আপনি গেটে ঢুকতে পারবেন না, কারণ আপনারা একটু জরিমানা দিয়ে ঢুকতে হবে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়াতে 3 দিন পড়ে গেছে। আসতে তো হলেন নাকি? আরে তরকারি লবণ আছে, মারি ফেলছে। আবার ঘোষণা দিচ্ছে আজকে আমরা বিজে, আগামীকাল আসরের পর আসো, আমরা টাকা নিয়ে সবাই একসাথে মিল করি, মারামারি করি। মিথ্যা মিথ্যা। দেখেন আপনি ইউটিউবে লেখেন যে বিবাড়িয়ার টাকা মারামারি। এই কথা বলা ওদের জেলার খারাপ বলি নাই, সব জায়গায় সবাই তো খারাপ নাকি বলেন? মাহফিল আছে সামনে, তো একটু পাম দেওয়ার দরকার আছে, কসবাতে মাহফিল। তো যে কথা বলতেছিলাম, এই যে নোংরামিগুলো আমাদের সমাজে চলে, এটা হিন্দুয়ানি প্রথা না?
বিবাহের ভিতরে বাদ্যযন্ত্র বাদে বিবাহর গেটে টাকা পয়সা নিয়ে ঝগড়া হয়, আর বিয়ের মজলিসের সবচেয়ে নোংরামিটা বলে বিয়ের পর্ব শেষ করে সেটা কি বলতেছে যে এই ছেলের কাছ থেকে সবকিছু ঠিক করে আমি মহিলার কাছে চলে যাচ্ছে, বেগানা মহিলার দিকে তাকায় মা মরা এতিমের মতো ওই কাদি সাহেব দ্বারা বলে যে কবুলটা বললেই তবে চলে যাবে, পরে এখানে তো সই দাও। তখন ওই ছেলের যে বিয়ে করবে, এখনো বিয়ে হয় নাই, এখন চাইলে কিন্তু বাপ করতে পারে, আসতেছেন নাকি? এখনো কিন্তু কবুল হয় নাই, বিয়ে হয় নাই, আগে মেয়ের কাছ থেকে যাওয়ার পরে ছেলের কাছে যাবে। ওই সময় যদি ছেলে মরে যায়, যেতে পারে না, স্টক করে মরে গেছে, তো ছেলের বাপ যদি কাঁদে ফিরে দেওয়া বাদ দিয়ে আমি বিয়ে করে নিয়ে যাই, আপনারা যদি রাজি থাকেন, এটা বিয়ে হবে কিনা? অথচ ওই বাপের অনুমতি নাই দেখার, মা দেখতে পারে, সেখানে ওই ছেলের বন্ধুরা এসে ওই মেয়ের দিকে টাকা আছে ঘরের দিকে করতেছে, ঢুকে টাকা রয়েছে যে কবুল বলো, তাড়াতাড়ি দেরি করে না, একবার বললে মানে না, 3 বার বলা লাগবে। তারপরে খাতা সই করে নিয়ে চলে যাচ্ছে, বেটা তোমার এই খাতা টয়লেট পিছনে যোগ্য না, তুমি মহিলার দিক টাকা কিভাবে? এখানে তো বিয়ের তার আলোচনাই নাই, এটা তো 2 মাস আগে যেদিন বিয়ে ঠিক হয়েছে সেদিনের ব্যাপার। সেদিন যদি মেয়ে না চিল্লাচিল্লি করে, সেদিন যদি মাকে দিয়ে যদি খারাপ কিছু না বলায় যে আমি বিয়েতে রাজি না, তো বিয়ে তো হয়ে গেছে, শুধু তুমি বলবে আলহামদুলিল্লাহ, তুমি পুরুষ, 2 জন সাক্ষী থাকবে, ঈদা কবুল হবে, খুতবা হবে, বিয়ে শেষ। কি একটা নোংরামি এই মহিলার কাছে যাচ্ছে, অথচ মেয়ে আজকে বিয়েতে কোনো কামি নেই, মেয়ে নোয়াখালী থেকে আমার পিতাতে ছেলে সৌদি আরব অসুবিধা কি বিয়ে হবে? তার পক্ষ থেকে তার পিতা থাকতে হবে। কে? নবী বলেছেন যেই বিয়েতে বলি নাই, পিতা বাঁচি আছে কিন্তু উপস্থিত নাই, সে বিবাহ বাতিল বাতিল বাতিল। আর আমাদের সমাজের বিয়েতে শুধু বাপ উপস্থিত থাকে না, সবই ঠিক থাকে। কাজী অফিসে বিয়ে হচ্ছে, বাপ বাঁচি আছে, বাপ বলতেছে যে না আমার বড় ভাই আছে, উনিই যাক। তাহলে আমার চিন্তা করে যে সম্মান দিল, ওই বিয়ের সময় কবুল কি ভাই বলছিল নাকি আল্লাহ? তার যত বড় সম্মানী লোক থাক না কেন, এই মেয়ের জন্য তার পিতা হলে বলি, তার পিতা হলে অভিভাবক, তিনি খালি বলবে আমি সম্মতি আছি, আমার মেয়ের পক্ষ থেকে কবুল কিসের, আলহামদুলিল্লাহ বললে বিয়ে হয়ে গেছে, মেয়ের কাছে যাওয়া কি দরকার? আমাদের সমাজে 98% বিবাহ শরী হচ্ছে নোংরামি দিয়ে, হচ্ছে কিনা? তারপর বিয়েতে মানুষের প্রতি কত জুলুম। মহিলা মেয়ের বাড়ির মেয়ের পক্ষের লোকের টাকা খরচ করতে হবে 20,000 টাকা, এমন কোন হাদিস আমরা আজ পর্যন্ত খুঁজে পাই নাই। এখানে মানুষের স্বার্থের উপরে তাকে জুলুম করা হচ্ছে। টেনশনে 3 দিন ঘুম হয় না, না জানি 200 লোকের কথা বলছে, ওটা বলেই থাকে এই নারী ঘুরি পেশা আরো মনে হয় 450 আসবে, বলছে 2টা বাস আসবো, 4টি বাস তোমরা ধরে রাখো, 1.5 মণ মাংস হবে না, 3 মণ ধরো, চলতেছে। মানুষের প্রতি জুলুম করতেছে, এর নাম হলো আমাদের সমাজের বিবাহ। বিবাহ কি বরকত আছে? আর বলেন, আপনি একটা হালাল সম্পর্কে যাচ্ছেন, সেটা শুরুই করতেছেন রাসূলের বিরোধিতা দিয়ে, আর কি বরকত আশা করা যাবে? যাবে কি? বলেন না কেন? তারপরে বলতেছে যে শাইখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ একটা কথা বলছে, মনে পড়ে গেল, কয় যে হোন্ডা খান আমার শ্বশুর আমার খুশি পাইতেছে, বলে না তা আমি কি কিছু চাইছি নাকি? তখন উনি বলছিল তোমার শ্বশুরের বাড়িতে ফকির গিয়ে ভিক্ষে পায় না, আর এমন খুশি হয়ে গেল একটা হোন্ডা কিনে দিল 2 লাখ টাকা দিয়ে, আছে কিনা বলেন? তাহলে পুরুষ মানুষ এখনো যারা বিবাহ করেন নাই, এই বৈঠকে নিয়োগ করেন, 1 টাকা যৌতুক না নিয়ে আমি ইনশাআল্লাহ আমি বিবাহ করতে যাব, বলেন ইনশাআল্লাহ। মুরব্বী ইনশাআল্লাহ করবেন, বলে আমার সমস্যা কি, আরো তো 3টা আল্লাহ সুযোগ দিয়েছেন, কি যদিও এটা চলে গেছে লোকসাদের হাতে, ওই ঠিকাদারি করে, কন্ট্রাক্টরি করে, ওই নোয়াখালী একটা পয়দা করে থুয়াছে, তারপর চট্টগ্রাম গেছে 6 মাস কাম করে সেন একটা ডেলিভারি দিয়ে আছে, বিভিন্ন জায়গায় এরকম করে। একজন আলেম মানুষ যদি 2 বিয়ে করে, তখন কয় সি 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 হুজুর মানুষ কত খারাপ, মানে এটা ভালো জিনিস চলে গেছে এই খারাপ লোকের হাতে। মিথ্যা বললাম? একটা লোকের বয়স 60 বছর 65 বছর, তার স্ত্রী মারা গেল, তো তার প্রাইভেট দেখার জন্য, তার প্রাইভেসি মেইনটেইন করার জন্য তার বউ দরকার না? ছেলের বউরা তার প্রাইভেসি দেখবে? ওই লোকটা যদি বিয়ে করে, তো লোকজন আশপাশের মহিলারা খালি হাসে আর কয় লোসা। অথচ সুন্দর কাজটা এখন চলে গেছে হলো খারাপ মানুষের হাতে, যারা গাঁজা খায়, নেশা করে, বিভিন্ন জায়গায় একটা ডেলিভারি দিয়ে থুয়ে দিতেছে। আবার লাইভ এসে একজন বলতেছে বিয়ে করা নাকি তার নেশা, 27টা বিয়ে করছে। এই মনে হয় আর টিভিতে কথা দিন দেখলাম, ইউটিউবে দেখছেন না? বলেন, তাহলে উল্টা হয়ে গেছে না? ঘোড়ার পিঠে মানুষ উঠতে, মানুষ উঠেছে ঘোড়ার পিঠে নয়, ঘোড়াই উঠেছে মানুষের পিঠে, অবস্থা এরকম হয়ে গেছে। বিদআত এবং শিরক বাদ দিলে আমাদের সমাজে আর কিছু থাকে না। এখন কয়েকটা বিদআতের সিরিয়াল দিয়ে বক্তব্য ইতি টানবো ইনশাআল্লাহ।
শুনবেন নাকি? জি। সবুজ পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়তে হবে, কারণ নবীর কবরের কালার হলো সবুজ। এই কথাতে বলে পাগড়ি পড়বে, এ হলো গণেশ পূজা করেছে, মানুষ পূজা করেছে, আমার নবীকে মূলত ভালোবাসে নাই, আল্লাহকেও সে সম্মান দিল না। কেউ যদি মনে করে একবার পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়লে বিনা পাগড়িতে 70 গুণ নেকি বেশি হবে, সে মিথ্যুক, সে ধোঁকাবাজ। এই বিদআত করার কারণে তাকে জাহান্নামে যেতে হতে পারে। নেকির আশায় নবীর প্রতি মিথ্যা আরোপ করলো কেন? কঠিন কনকনে শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু করে 2 কিলো হেঁটে গিয়ে নামাজ পড়লে সর্বোচ্চ 25 থেকে 27 গুণ নেকি বেশি হয়, আর মাথার সাথে পাগড়ি টান দিলে 70 গুণ নেকি। কথাই তো বলতেছে শয়তান। আমার নবী লাউ পছন্দ করেছেন, কোনদিন বলেন আবু বকর তোমাকেও খেতে হবে, যেহেতু আমি পছন্দ করেছি। এটা তার নিজস্ব ব্যাপার, পছন্দ তোমার মনে হলো খাও, না হলে খাও না। এটা ইবাদতের হালাল হারামের কিছু না, এটা নবীর পছন্দনীয় সুন্নাহ। কথা বলে না। আমার নবীর সামনে গুইসাপ বলা ঠিক হবে না। গুইসাপের মতো দেখতে সান্ডা মরুভূমিতে থাকে, নাম শুনছেন কেউ? দফ। এই দফ রান্না করে, সান্ডা রান্না করে নিয়ে আসা হলো, যেটা আমাদের দেশে বলে গুইসাপ। আসলে গুইসাপ না, তবে দেখতে প্রায় একই রকম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও বললেন না যেটা খুব খারাপ কাজ করেছো, তিনি বললেন আমার রুচি হচ্ছে না, তবে তোমরা খাও। রাগ করছেন মনে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করতেন, তবে কাউকে বাধ্য করে নাই। তিনি পাগড়ি পরেছেন, তবে সাহাবীদেরকে বলে নাই যে পাগড়ি পরে নামাজ পড়লে 2টা নেকি বেশি হবে। তবে হাদিসে বোঝা যায় আমার নবী সালাতের সময় বা এমনি সময় তার মাথাটা ঢাকা থাকতো। কথা বোঝা যাচ্ছে? কিন্তু আমাদের সমাজে পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ নেকি বেশি হয়, এমন একটা জাল হাদিস সমাজে আছে কিনা? আছে। জুমার নামাজ শুরুতে হুজুর বলতেছে প্রশংসা ওই আল্লাহ যেই রব্বুল আলামিন আসমান জমিনের মালিকের, কথা ঠিক। একটু পরেই আবার একটা জাল হাদিস বলতেছে ওই নবীর প্রতি দরুদ ও সালাম যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমির সৃষ্টি হতো না। পুরো কথাটা একটা মিথ্যা কথা। নবীকে সম্মান দেওয়ার জন্য গোটা কোরআন রয়েছে। আয়েশা নবী কেমন? হয়তো তুমি কোরআন পড়ো নাই, সুবহানাল্লাহ পড়েন না কেন? সুবহানাল্লাহ। এত বড় সম্মানী মানুষকে মর্যাদা দেওয়ার জিনিস পেলে না, তুমি মিথ্যা কথা বলে দিলে। নবীর নামে মিথ্যা কথা বলতেছে। আদম নবী কান্না করে শত শত বছর, আল্লাহ তার কথা শোনে না। শেষ পর্যন্ত আদম নবী মনে করলো এভাবে কান্না করে তো কাজ হচ্ছে না। আমি যখন জান্নাতে ছিলাম তখন দেখেছিলাম জান্নাতের চৌকাঠে এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ দেখা ছিল। এই মুহাম্মদকে তা তো জানি না, তবে মনে হয় খুব দামি কিছু হবে, কেননা আল্লাহর নামের সাথে তার নামটা আছে। হে আল্লাহ তুমি ওই নামের ওসিলায় আমাকে ক্ষমা করো। তখন নাকি আল্লাহ পেশায় করে ক্ষমা করে দিয়েছে। এই কথাটা জাল হাদিস। 3 বলতেছে আমার নবী তখনও নবী যখন আদম নবী হয় নাই, নাউজুবিল্লাহ মিন যালিক। এমন কথা কোরআন হাদিস পড়ে আমরা পাই নাই। তারপরে বলতেছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কি পরিমাণ মিথ্যা গল্প আমাদের সমাজে বলা হয়। অথচ না, 2 জন গাছের কাছে গিয়েছে, কথা ঠিক, আল্লাহর হুকুম অমান্য করেছে ঠিক, তবে তাদের মর্যাদা বেড়ে গেছে, আরো কমে নাই। কারণ তারা বলেছিলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গাছের কাছে যাওয়াটা আমাদের ঠিক ছিল না, আপনি মানা করছিলেন তবুও গিয়েছিলাম। হে আল্লাহ আমরা আমাদের প্রতি জুলুম করে ফেলেছি, নফসের প্রতি, আপনি আমাদের ক্ষমা করেন, আমরা বুঝতে পেরেছি। শুধু ক্ষমা করলে হবে না, আমাদের প্রতি দয়া করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, না হলে আমরা ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাব। হুজুর বলতেছে এক এক দেশে এক এক ভাবে পড়ে পড়ে শত শত বছর ধরে কান্না করে নাকি চোখ লাল করে ফেলছে। এই কথাগুলো শয়তানি, শুধুমাত্র ওয়াজটা লম্বা করার জন্য হুজুর রংঢং মাখিয়ে চলতেছে। আরেকটা বিষয় বলি, 10ই মুহররম আশুরা দিবসের কথা আপনারা শুনতেন কিনা? হ্যাঁ, আশুরা উপলক্ষে আমাদের দেশে পুরা মাস ব্যাপী জুমার খুতবা সর্বনিম্ন 4টা, কোন কোন মাসে 5টা হয় কিনা? এই 4টা 5টা জুমার খুতবায় হুজুর শুধু মুহররমের ফজিলত আলোচনা করলো, তবুও শেষ করতে পারলো না। হুজুর বলতেছে আগামী বছর শেষ করব। 10 দিন 5 দিন ব্যাপী মুহররমের উপলক্ষে ওয়াজ হয়, ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিচ্ছে। বক্তার সংখ্যা 5 জন। এক বক্তা মুহররমের ওয়াজ করছে, আরেক বক্তা মুহররমের ওয়াজ করছে। এক বক্তার বক্তব্যের সাথে আরেক বক্তার বক্তব্য মেলে নাই, তার মানে কত ঘটনা আছে। অথচ এই ঘটনার ওয়াজ 1.5 মিনিট। কয় মিনিট? মুহররমের ওয়াজ 1.5 মিনিটের বেশি যদি কেউ প্রমাণ করতে পারে সে মিথ্যুক। 1.5 মিনিটও লাগবে না মনে হয়। খেয়াল করেন তো দেখি, মক্কা থেকে মদিনায় নবী গেল, যা দেখে যে ইহুদিরা রোজা, তোমরা রোজা কি কারণে পাইলে? আপনি জানেন না যে ফেরাউন ডুবে গেছে আর মুসা নবী মুক্তি পাইছে, খুশিতে আমরা রোজা আছি। এই যেন বলা হলো মায়ের চাইতে মাসের দরদ বেশি। আমার নবী বললেন যে ওরা রোজা রাখতে পারে, আরে মুসা নবীকে ভালোবাসার ব্যাপারে আমরাই হলো বেশি হকদার, তোমরাও রোজা রাখো। শেষ, আর ওয়াজ নাই।
এই টাকানি নিশারি একবার কয় আদম আলাইহিস সালাম যেদিন ফল খাইতে সেদিন ছিল মুহররম, যেদিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করতে সেদিন ছিল মুহররম, আইয়ুব আলাইহিস সালামের গায়ে পোকা লাগছে মুহররম, ইউসুফ আলাইহিস সালাম জেলে ঢুকছে মুহররম, জেল থেকে বের হয়েছে মুহররম, আইয়ুব আলাইহিস সালামের গায়ে পোকা লাগছে মুহররম। তারপরে চলতে 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 এগুলি তাও একটা পর্যায়ে বলল। এখন মূল ঘটনায় আসি, কথা বলে চলে গেছে কারবালায়। কারবালাতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে। আল্লাহর কসম একজন ইমানদার হয়ে কষ্ট পেয়েছি, এটা হওয়ার কথা ছিল না। ভুল বুঝাবুঝির কারণে তৃতীয় পক্ষ ইরাকের লোক শয়তানি করে এই মানুষটাকে, নিরীহ মানুষকে হত্যা করেছে। আমরা তীব্র নিন্দা জানাই, কিন্তু ঘটনা ক্রমে 10 মুহররমের তারিখটা মিলে গেছে, এজন্য এর সাথে পালনীয় কোনো দিবস নাই। কেননা কোনো একটা দিবস পালন করতে ওহী লাগে। ওহীতে বলা হয়েছে ঈদুল আযহা, ঈদুল ফিতর। নবী বলেছেন পালন করার মতো দুইটা দিবস আমি তোমাদের জন্য রেখে গেলাম। 3 নাম্বার দিবস পৃথিবীতে নাই। 1 ঈদুল আযহা, 2 ঈদুল ফিতর। ভালো কথা বলছি। জন্ম দিবস, মৃত্যু দিবস, টয়লেট দিবস, মা দিবস, বাপ দিবস, আবার বানাইছে হাক ডে। একসঙ্গে তারা পড়াশোনা করছে 2 বছর, ইন্টার পড়া শেষ, ছেলে মেয়েকে জড়িয়ে ধরতেছে, মেয়ে ছেলেকে জড়িয়ে ধরে বলতেছে 2টা বছর আমরা একসঙ্গে ছিলাম, এটার নাম হলো হাক ডে আর এক ডে। কি সব নোংরামি চলতেছে বলেন আপনি? কিসের জন্মদিন, কিসের মৃত্যুদিন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করাও যদি বিদআত হয়, আপনি কি আর আমি কি? কথা বলেন না, মেলা কথা বেড়ে যাচ্ছে, এটাও বলা ঠিক হবে না। এই যে যারা 12 রবিউল আউয়ালের দিন মিছিল নিয়ে রাস্তা অবরোধ করে মোহাম্মদপুর, চট্টগ্রাম, সিলেটে হাঁটা যায় না, নবীর জন্মদিন পালন করতেছে, রাস্তায় নেমে করে কিনা বলেন? আজকে আমি আপনাদের বলে যাই, মাথার উপর দিয়ে যাচ্ছে আমি বুঝলাম, ধাক্কা আপনি খাচ্ছেন আমি তা জানি, তবে তদন্ত করার সুযোগ আপনি পাচ্ছেন। কত কিছু তদন্ত করলেন, একটা জায়গা কিনতে যায় কত মৌলির কাছে ঘুরলেন, কত টাকা দৌড়াদৌড়ি করলেন, আমলের জন্য একটু জানান অসুবিধা কি আছে, যেই আমলটা জান্নাতে নিয়ে যাবে আমলটা একটু দেখেন, যেই রুকুটা জান্নাতে নেবে রুকুটা নবীর কায়দায় হচ্ছে কিনা একটু দেখেন। আমি রফিক বিন সাইদ আজকে বক্তব্য দিয়ে গেলাম, আপনি আমার উপর রাগ করে বলেন যে হুজুরের এত বড় সাহস, আজকে এত কথা বললো যে আমাদের হুজুরদের পুরা উল্টা, আমি প্রমাণ করেই দেব আমাদের হুজুরেরটা ঠিক। এই কথা বলে 1 বছর সময় নিয়ে ঘোরাফেরা করেন, আশা করি 1 বছর পরে এসে আমাকে বুকে জড়িয়ে ধরে বলবেন আমার হুজুর ধর্মে ফাঁকি দিচ্ছে, এই কথাই ঠিক ইনশাআল্লাহ। এই যে 12 রবিউল আউয়ালের দিন আমার নবীর জন্মদিন যারা পালন করে তাদের ব্যাপারে একটা কথা বলি, আমার নবী 12 রবিউল আউয়ালের দিন মৃত্যুবরণ করছে, এই ব্যাপারে কারো দ্বিমত নেই। কিন্তু জন্ম নিয়েছে এই দিনে, এই ব্যাপারে দ্বিমত আছে। কেউ বলছে রমজান মাসে, কেউ বলছে 10, 12, বিভিন্ন তারিখ মতামত আছে। তো একই দিনে যদি কেউ জীবিত হয় এবং মারা যায়, কোনটা কি করবেন বলেন? খুশি হবেন না কাঁদবেন? এখন যারা জিলাপি খাচ্ছে, চাল তুলতেছে, চাল তুলে জিলাপি খাচ্ছে, আর মাথার উপরে লেখা আছে সাইয়্যিদুল আইয়াদ, ঈদে মিলাদুন নবী, সকল ঈদের বড় ঈদ লেখা থাকে। তো মিছিল করতে করতে যখন লোকটা ক্লান্ত হয়ে গেছে, তখন একটা জায়গায় বসে বিড়ি খাচ্ছে, দেখছেন না? জশ্নে জুলুস, নবীর নামে জুলুস বের করেছে, মিছিল বের করেছে। মিছিল করতে করতে একটা পর্যায়ে লোকটা শরীর ঘেমে গেছে কষ্টে, তাই এক জায়গায় বসে বিড়ি খাচ্ছে। এই হলো নবীর ভালোবাসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে জীবনে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কাটে নাই, তিনি জন্মদিন পালন করে নাই। তিনি বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেছেন আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো, তিনি যা থেকে নিষেধ করে তা থেকে দূরে থাকো। লা তুতরুনি কামা আতাতিন নাসারা ইবনে মারইয়াম। হে আমার উম্মতেরা, আমি নবীকে নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না, যেভাবে ঈসা নবীকে বাড়াবাড়ি করতে করতে খ্রিস্টানরা বলছে ঈসা নবী হলো আল্লাহর ছেলে আর ঈসার মা মরিয়ম হলো আল্লাহর বউ। ফাইন্নামা আনা আব্দু, তোমরা মনে করো আমি হলো আল্লাহর বান্দা। ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু, তবে পার্থক্য হলো আমিও বান্দা তোমরাও বান্দা, তবে আমি রাসূল তোমরা রাসূল না। শেষ। আমার প্রতি দরুদ পড়ো, আমার সম্মান বেশি কথা ঠিক, তবে আমাকে তোমরা মানুষ মনে করবে না এই কথা কিন্তু নয়, আমি অবশ্যই আল্লাহর সৃষ্টি একজন মানুষ। আপনার ছেলে মেয়ের জন্ম তো বহু দূরের কথা, নবীর জন্মদিন পালন করাও বিদআত। শুনেন, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ নাম শুনছেন? জি। আরে একটা কথা আমি প্রায় জালসায় বলি, এই মানুষটা মৃত্যুর আগে বলছিল আমাদের বাংলাদেশের বাঙালি মুসলমানদের কাছে আলু পটলের থেকে আল্লাহর ইসলামের দাম কম। আলু কিনতে গেলে তদন্ত করে পোকা আছে কিনা, পটল কিনতে গেলে ভেঙে দেখে পটলটা বাসি কিনা,
শাক কিনতে গেলে একটু ভেঙে দেখে তরমুজ আলা তারও বিপদে, তরমুজ একটু কাটিয়ে রেখে দিয়েছে, কি যে জানে এভাবে দেখায় যে দেখো লাল আছে, আবার চ্যালেঞ্জ করতেছে লাল না হলে কিন্তু নেব না। এটা দুনিয়া, এখানে যদি ঠকে দেন পরকাল হারাবে না। এই 20টা 50 100 200 টাকার ক্ষতি হলো, ইমানের ক্ষতি হলো না, দুনিয়ারই ব্যাপার। এক ভাগা পুঁটি মাছ কিনতে গেলে বারবার চাপ দেয় মাছটা নরম না শক্ত দেখবো, কিন্তু লোকটা 30 বছর ধরে আল্লাহকে সিজদা দিচ্ছে, এখনো পর্যন্ত জানে না যে সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে একটা দোয়া আছে যেমন নবী করতেন। 40 বছর সিজদা দিয়েছে আল্লাহকে, এখনো জানে না 2 সিজদার মাঝখানে একটা দোয়া আছে, যে দোয়া করলে আল্লাহ তার গুনাহ ক্ষমা করে। 50 বছর আল্লাহকে সিজদা দিল, এখনো পর্যন্ত জানে না যে আমার নবী সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পক্ষ থেকে তিনি কি শুধু সুবহান রাব্বিল আলাই বলছে নাকি আরো কোনো দোয়া করছে। সারাটা জীবন জানতে পারলেন না সুবহান রাব্বিল আযীম পড়ছে শুধু, নামাজের মধ্যে সুবহান কুদ্দুসুর রব্বুল মালাইকাতু পড়ছে, জানেন না? সারা জীবন শুনেছেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক, সানা অবশ্যই সহি, কোনদিন একটু তদন্ত করলেন না আচ্ছা এটাও তো সানা, তবে আমার নবীকে খালি এটাই পড়ছে নাকি অন্য কোনো কিছু পড়ছে? তখন আপনি দেখবেন আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বারাকতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা নাক্কাতা সাওমিল আওয়াদু মিনাদ দানাস, আল্লাহুম্মা আগসিল বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারাদ, আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামদিহি ওয়া নাফখিহি ওয়া নাফসি, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন সূরা ফাতিহার পর্ব শুরু। কোনদিন জানতে পারলেন না আমার নবী পড়ছেটা কি, জীবনে কোনদিন জানতে পারলেন না আমার নবী হাত বেঁধে সানা হিসেবে মাঝে মধ্যে পড়তেন ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা মা আনা মিনাল মুশরিকিন, সিরে হলে হাত বাঁধা পড়ে কান্দি বার করে নিজান আমাদের দোয়া মনে করে পড়তেছে, হুজুরের লজ্জা নেই শরম নেই। আপনি যদি বলেন যে আপনারা খালি একই কথা বলেন, এই সব কথাই বলেন, মরা পর্যন্ত এই কথাই বলে দেব, কারণ তোমার লজ্জা নাই। তুমি কয়েকদিন পরেই রমজানের ক্যালেন্ডারে লিখবে নাওয়াইতু আন আসুমা গদা, এই গদা লেখা বন্ধ হবে না তোমার। তুমি নির্লজ্জ, তুমি নাকি ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বশীল, এত বড় কথা আমি বলে দিলাম মিডিয়ার সামনে। আমাকে যদি আগামীকালকে বলে তুমি সরকারি দল নিয়ে কথা বললে কিছু আসা যায় না, আমি কোর্টে দাঁড়ায় প্রমাণ করে দেব ইসলামিক ফাউন্ডেশনের যেসব হুজুররা এখনো জীবিত আছে, কিন্তু তাদের উপস্থিতিতে তাদের সিগনেচারের মাধ্যমে রমজানের নিয়ত আসতেছে নাওয়াইতু আন আসুমা গদা, আমি দায়িত্ব নিয়ে জুলারপাড়া মসজিদের মুন্সির বাড়িতে বলতেছি আব্দুর রশিদ সাহেবের বাসায়, আল্লাহর কসম তারা মূর্খ মূর্খ গন্ড মূর্খ। এ ধরনের কোন নিয়ত আমার নবী থেকে প্রমাণ পাই না। গদা তো বহু দূরের কথা, গদা মনে হবে আগামীকাল। এখন ওয়াজ শেষ করব, সবার কাছে একটা প্রশ্ন করি, বলেন তো আজকে কি বার? আমি তো চুপ থাকি, এটা আমাদের আপনাদের ভিতরে দুই পক্ষ হয়ে গেছে। শুক্রবার জুমার রাত মাগরিবের আযান করলে আর বৃহস্পতি থাকে না। আরে ব্যক্তি হুজুর সাহারির টাইমে বলতেছে নাওয়াইতু আন আসুমা গদা, আমি রোজা নিয়ত করতেছি আগামীকাল। তো এটাই যদি বলা জরুরি হয় তাই মরা পর্যন্ত দিনে আছে, খালি আগামীকালকে নিয়ত করে, খালি আগামীকালকে নিয়ত করে। তাই বলতে হতো নাওয়াইতু আন আসুমা ইয়াউমান, আজকের জন্য আমি আজকের রোজার নিয়ত করতেছি। কেননা মাগরিবের পর যদি শুক্রবার শুরু হয় তাহলে আগামী মানে এই রাত্রিবেলা কবলাল ফজর, ফজরের আযানের আগে কি বৃহস্পতিবার থাকে? এবার বললে অনেক কিছু বলা যাবে, আল্লাহ আমাদের ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা আরেকটা বিষয় বলি, মরার পরে লাশ দাফনের পর খেজুরের ডাল আপনাদের সমাজে গাড়ে কিনা? গাড়ে। খুশি নি বলতেছেন গাড়ে। বরিশাল 100%। হুজুরের কাছে এখন যাবেন, হুজুর দলিল বার করতে পারি, ও তো মরতে যায়, ও ডাক্তার দোকানে যা মোনাজাতে কাঁদতেছে, আল্লাহ তুমি বরকত দাও, মানে রোগী বাড়া দাও বলতেছে আপনি। তো হুজুর বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিল, জিবরাইল তাকে বললেন যে খেজুরের ডাল গাড়ি দেন। নবী খেজুরের ডাল গাছে, নবী বলেছেন যতক্ষণ পর্যন্ত তারা থাকবে ততক্ষণ পর্যন্ত নিচে কবরে আযাব হবে না। আল্লাহর কসম হাদিস সহিহ, কিন্তু আপনি পারবেন না গাড়তে, কি করবেন? করেন। নবী দাঁড়ায় পেশাব করছে, আল্লাহর কসম দাঁড়ায় পেশাব করছে, কিন্তু আপনাকে করতে বলে নেই। এটা সায়েন্স। একটা পর্দা আপনি পড়ে গেলে এখন দাঁড়ায় পেশাব করতে পারবেন কেন? বহু মসজিদ পর্যন্ত আছে, বিশাল 1 বিঘা জায়গার উপরে মসজিদ, 3 তলা, কিন্তু ওই ওযুখানার পাশে যে পেশাবখানা বানাইছে, কোনো ভালো মানুষ বড় মানুষ যদি বসে পেশাব করতে যায় দুই পাশে পা আটে না, পেশাব ছিটে এসে লাগবে। তখন টয়লেটের ভিতর ঢুকে যদি বসার পরিবেশ না থাকে দাঁড়া পেশাব করবে, আমি বলে দিলাম।
বহু ফুট ভিলেজে বহু সফরের রাস্তায় বের হয়েছেন, দেখবেন যে বসে পেশাব করার কোনো পরিবেশই রাখেনি, দাঁড়া দাঁড়া। তখন আপনি দাঁড়া করবেন, এটা জায়েজ, আমার নবী দাঁড়া পেশাব করছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খেজুরের ডাল গাছে, তা আপনার এটা বোঝা মাথায় আসলো না যে নবী গাইল কি কারণে? কোনোদিন একটু তদন্ত করলেন না? নবীর কাছে আইছিল জিবরাইল। কি আসলে কথা কয় না? জিবরাইল কি কারণে কবরের শাস্তি হচ্ছে সেটাও বলেতেছে জিবরাইল। খেজুরের ডাল গাঁথতে হবে 2টা কবরে, সেটাও নবী বলে দিয়েছে। জীবনে মরা পর্যন্ত ওই একই নবী জীবনে আর 3 নাম্বার কবরে খেজুরের ডাল গাড়ে নাই। জীবনে আবু বকর কোন মরা মানুষের কবরে খেজুরের ডাল দেয় নাই। নবী দিয়েছে হলো শিক্ষা দেওয়ার জন্য, তবে সাময়িকের জন্য। জিবরাইল তাকে বলেছিলেন, সকলখোর পেশাব পায়খানা করে পবিত্রতা অর্জন করে না ভালো করে, কবরে সেই শাস্তি হচ্ছে পেশাব করে মারে দৌড়। সেই জন্য কবরে খেজুরের ডাল গাড়া দিয়ে নবী দোয়া করলেন আর বললেন যে খবরদার তোমরা এই পাপ থেকে বেঁচে থাকবে, এরা কিন্তু কঠিন পাপ। বাঙালি হুজুর বলতেছে একবার যেহেতু গাড়াছে আমিও গাড়বো। অথচ কত সুন্নাতে লোকটা অবজ্ঞা করে, কিন্তু যেটা বিদআত, যেটা করা যাবে না, এই খেজুরের ডাল আমাদের সমাজে গাড়ে কিনা? আমি আজকে যে ওয়াজ করে যাচ্ছি শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের অথেন্টিক কথাগুলো যারা মন থেকে ভালোবাসে, এরা ছাড়া আগামী কালকে যদি রাস্তা আমাকে দেখে কিছু বলবে না, তবে মনে মনে বলবে এইসব কি বলে গেছে, সমালোচনা করবে, তাই না? এত সত্য বলা কি ঠিক হবে না? আমি কিন্তু চাইলে পারতাম প্রথম দিন মাঠ ঠিক রাখার জন্য একটা সার্বজনীন ওয়াজ করে দিতে। সুদখোর আমার জড়াধরি কোন হুজুর মন ভরা দিয়ে গেছে, বেদাতির কাজে পা শিরককারী কত, মাশাআল্লাহ ওয়াজ তো খুব ভালো। আমি খুব বড় প্রেসার করে চট্টগ্রামে একটা জায়গায় ওয়াজে যাই, আমি একটা সার্বজনীন ওয়াজ করছি পিতামাতা সম্পর্কে, সবাই খুশি। তাহলে এক কবর পূজারী এসে আমার সাথে মুসাফা করে করছে যে হুজুর আপনার নাম্বার মুবারকটা কি দেওয়া যাবে? বেদাতির ঢং দেখছেন? আপনার মোবাইল নাম্বার মুবারকটা কি দেওয়া যাবে? তাই বললাম 2 ঘন্টা ওয়াজ করলাম, খুব কষ্ট হচ্ছে, টয়লেট মুবারক থেকে একটু আসি দাঁড়াও। এরকম সার্বজনীন ওয়াজ করলে সবাই খুশি হয়, কিন্তু মানুষের রোগ কোন জায়গা, কোনটা আসলে নবীকে অপমান করা হচ্ছে, কোনটা আসলে করণীয় বর্জনীয়, এইটা বলতে গেলে মানুষের খুশি পাওয়া যায় না। তবু বলি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা বলে মরামাটি দেন না? এটা মনে হচ্ছে এটা মরামাটি দেওয়ার দোয়া। এটা এমন ভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে আমাদের সমাজে যে এটা হলো মরামাটি দেওয়ার দোয়া। আল্লাহর কসম কেউ প্রমাণ করতে পারবে না আমার নবী জীবনে একবার খালি মুখ দিয়ে পড়ছে যে আমার সাহাবী মরে গেল, তোমরা মিনহা খলাকনাকুম বলে মাটি দাও। কি করবেন? বিসমিল্লাহ বলে মাটি দেন। আল্লাহ মানলে আমি কি করব? বিসমিল্লাহ মিল্লাতে রাসূলিল্লাহ। যদি না মানেন, সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে, কে ঠেকায়? হুজুর বলতেছে কোরআনে আছে, তাও করা যাবে না। তো কোরআনে ফিরাউন আছে, জিকির করবেন ফিরাউন ফিরাউন ফিরাউন, লাহাব লাহাব লাহাব, তার নামে একটা সূরাই আছে। বলতে পারবেন আলীর মতো মানুষের নাম কোরআনে ঢোকে নাই, তার পরিদার টুকরা মেয়ে ফাতেমার নাম পর্যন্ত কোরআনে ঢোকে নাই, ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো লোকের নাম কোরআনে ঢোকে নাই, উমরের মতো লোকের নাম সরাসরি কোরআনে ঢুকলো না, অথচ এটা কাফেরের নামে সূরা আছে। থাকলে কি বলবো তো চলা যায় নাকি? দেখতে হবে যে আমার নবী করছেটা কি। কোরআনে পয়সা আর টান দিলে এসে করছে যে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। জিকির যারা করে তারা মানসিক প্রতিবন্ধী, তারা বিকৃত, তারা আমার রবের নামকে ভাগ করেছে। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা, একসাথে যতক্ষণ না পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ হবে না, ততক্ষণ পর্যন্ত তার নাম জিকির হবে না, আল্লাহর কালিমা 2 ভাগ করার গুনাহ হবে। বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। তাহলে কি বলে মাটি দিবেন কবরে? বিসমিল্লাহ বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূল বলে মাটি দিবেন ইনশাআল্লাহ, নাকি? কত যে রং ঢং হয়। আরে বাপরে বাপ, চার পাশে তুমি কোন কোন করবে, তুমি কোন কোন চার পাশে সাইকেল করতেছে, কি করে আল্লাহ জানে। তারপর সবাই মিলে একটা মুনাফা দিয়ে দিচ্ছে, ডেলিভারি দিয়ে দিচ্ছে, সূরা ইয়াসিন দিয়ে দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ। আয়াতুল কুরসি মুখস্থ আছে সবার? কত বড় পরীক্ষা দেখিতে আয়াতুল কুরসি মুখস্থ করে ফেলেন না কেন? এত মিথ্যা আমল করেন কেন? আয়াতুল কুরসি যদি কেউ ডানে বামে সালাম ফিরে আল্লাহকে শোনায়, তাহলে মরে গেলে সে জান্নাতে যাবে, খালি মরা বাকি। পারে না? কয়জন পারে বলেন আপনি? কিন্তু উল্টা পাল্টা মিথ্যা আমল, ভুয়া আমল আমাদের সমাজে আছে কিনা? আছে। জাল টাকা নিয়ে ধরা পড়লে আপনার এলাকায় কি বলে? ভালোবাসে না? আমার শোনা সাদা আছে বলে জাল টাকা নিয়ে ধরা পড়লে, আমি যদি ধরা পড়ে কবরে পিটানি শুরু হবেই হবে। কবরে আপনার বেগুন ভাজির মতো আপনার মুখকে উল্টা পাল্টা করে আযাব দিবেই দিবে। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুম ফিন্নার, জাহান্নামীদের সবার শাস্তি একরকম হবে না। কারোর মাথা থাকবে নিচে, পা থাকবে উপরে, কারোর পতাকা থাকবে পিছনে লম্বা, কারোর হাঁটু পর্যন্ত পানি, কারোর হাঁটু পর্যন্ত পানি, বুক পর্যন্ত পানি, ঘাম। কিন্তু একদলকে দেখা হবে আল্লাহ
মুখমণ্ডলকে উলটপালট করে বেগুন ভাজার মতো করে শাস্তি দিচ্ছে, এক পাশে পুরা হয়ে গেলে আরেক পাশে দিচ্ছে। কোরআন মাজিদের আয়াত বলতেছে, কেউ চ্যালেঞ্জ করেন, ইয়াউমা তুকাল্লাবু বুজুহুম ফিন্নার, জাহান্নামীদেরকে উলটপালট করে আযাব দেওয়া হবে। ইয়াকুলুনা ইয়া লাইতানা ইন্না আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা, তখন তারা বলবে, আল্লাহ সৃষ্টিয়া তরিকা না হয় যদি নকশবন্দি হতাম বেঁচে যেতাম নাকি? না, কিসের তরিকা? মাই খেতে খেতে জায়গায় এসে গেছে, বলতেছে আল্লাহ বুঝে গেছি কি কামে পেটন খাচ্ছি, আল্লাহকে আর নবীকে যদি মেনে নিতাম, পীর ফকিরকে বাদ দিয়ে, তাহলে আজকে বেঁচে যেতাম। আল্লাহ তাও আমার কমেনা খালি বাড়ে, তখন বলবে ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা, আল্লাহ যেহেতু রিমান্ডে ঢুকে গেছি, আমরা তো বিপদে পড়ছি, আমরা দুই গ্রুপের নাম নেবে, দুই গ্রুপের আমাদের থেকে বেশি শাস্তি দিবেন। এক, সাদাতানা আমাদের নেতারা রাত ৩টার সময় ফোন দিয়ে বলছে আমাদের মাথা কাটি দাও, ও মারার আগ পর্যন্ত বুঝতে পারলো না আমি কেন ওকে মারতেছি, আমি মারার আগ পর্যন্ত বুঝলাম না আমি কেন ওকে মারতেছি, শুধুমাত্র আমার এই নেতার কথায়। ওয়া কুবারানা বড় হুজুর, বিশাল বড় হুজুর মুখ দিয়ে বলছে, কোন দলিল জীবনে ঘাটি নাই, যা বলছে মুখ দিয়ে আমল মনে করে সমাজে চালাইছি। রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব, হে আল্লাহ আমাকে যদি একটা পিটানি দেন ওকে দিবেন ডবল পিটানি, আমাকে যদি একবার শাস্তি দেন তাকে দিবেন ডবল শাস্তি, আমাদের থেকে তাসনিয়ার সিগা ডবল শাস্তি, দ্বিগুণ শাস্তি দিবেন। এই কথা বলে তারা করবে। আল্লাহ তুমি আমাদের অতীতের ভুল ক্ষমা করো। আল্লাহ যে কথাগুলো বললাম আমাদের উক্ত কথার উপরে, ভালো কথার উপরে তুমি আমল করার তৌফিক দাও, বলেন আমিন। অনেক কথা আসলে আর কষ্ট দেব না, অবশ্যই শেষ করবো। শবে বরাত আছে কিনা আমাদের সমাজে? রুটি হালুয়া আছে? মানুষ কত নির্লজ্জ, আমার নবীর দাঁত ভেঙে গেছিল। আরে গরু, ওই ভাঙা দাঁত দিয়ে রুটি চালানি কঠিন না ভাত খাওয়া কঠিন? কথা কয় না। আরে রুটি খাওয়া কঠিন না? রুটি টানি বলে সিঁড়ি খাইছে, কোন জ্বালা দাঁত ভেঙে গেছে ব্যথা, তাহলে কোন রকম নরম করে সাগু বানায় খাবে, নরম হালকা করে একটু গালে দিবে ভাত আর গিলে ফেলবে, সহজ না? রুটি বানাইছে বলে শক্ত রুটি চালা খাইছে, এটা হুজুর বলে মানুষের সামনে। আর দাঁত ভাঙলো কবে? আরে সবে বরাত বানাইছে কবে? মানে দাঁত এখনো ভাঙে নাই, ভাঙবে হলে আরো 20 দিন পরে, 1 মাস পরে। আর অগ্রিম হলে হুজুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি হালুয়া খাইছে। কিভাবে মানুষের প্রতি অপবাদ দেয় নবীর প্রতি? এরকম কথা নাই। আমার যদি ঠ্যাং ভেঙে দেয়, হতে পারে না? বলেন যে আল্লাহ না করুন, ভেঙে দিতে পারে না? আপনার ঠ্যাং ভেঙে গেছে, আপনারটাই বললাম। যদি আপনার ঠ্যাং ভেঙে দেয়, আপনার কলিজার টুকরা সন্তান